আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা কিন্তু সিএসএসটা শেষ করে দিয়েছি। আমরা কিন্তু এতদিন ধরে একটা গুগলের হোম পেজ ডিজাইন করলাম সুন্দরভাবে। আমি যদি দেখাই, আমরা কিন্তু গুগলের এমন টাইপের একটা হোম পেজ ডিজাইন করেছি অ্যান্ড এটা আমরা সব ডিভাইসে শ্যুট করার জন্য রেসপন্সিভ করেছি মিডিয়া কোয়ারির মাধ্যমে। অ্যান্ড আজকে থেকে আমরা নতুন কিছু শুরু করব, সেটা হলো গিট আর গিটের ছোট ভাই হলো গিট হাব। এটা নিয়ে আলোচনা করব আজকে। তো এখন আপনার তো প্রশ্ন আসতে পারে যে গিট আর গিট হাব এগুলা কি বলতেছি আমি। গিট আর গিট হাব প্রত্যেকটা ডেভেলপার এবং প্রোগ্রামারের জন্য একদম অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ছাড়া আপনি চলতেই পারবেন না। যেমন আচ্ছা ধরেন কোনো ক্লায়েন্ট এসে আপনাকে বলল যে আপনি তো এত সুন্দর কাজ পারেন, কই আপনার কাজগুলো তো আমাকে একটু দেখান। তখন আপনি কি করবেন? তখন তো আপনাকে দেখাইতে হবে আপনার কাজগুলা। আর সেই কাজগুলা আমরা একটা জায়গায় সুন্দরভাবে সুসজ্জিত করে রাখবো, আর সেই জায়গাটাকে আমরা গিটহাব বলে থাকি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোডগুলো লিখবো সেই কোডগুলো কিন্তু আমরা গিটহাবে স্টোর করে রাখতে পারি। তো এতদিন ধরে আমরা প্রজেক্ট করলাম যে গুগলের হোম পেজ ডিজাইন করলাম। তো আজকে আমরা গুগলের হোম পেজটাকে আমাদের গিটহাবের মাধ্যমে আমরা একটু কিছু করব, অ্যান্ড পরবর্তীতে আমরা নতুন আরও প্রজেক্ট করব, পাশাপাশি আমরা অ্যাসাইনমেন্ট দিব। আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেই থাকবেন। তো আজকের ভিডিওতে আমরা দুইটা জিনিস করব, সেটা হলো গিট অ্যান্ড গিটহাব সম্পর্কে আলোচনা করব। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। তো তার আগে আমি যদি গিট অ্যান্ড গিটহাব সম্পর্কে আরও বিশদভাবে বলি, যে এক কথায় যদি বলি তাহলে ধরুন আপনি এখন আপনার পিসিতে কোড করতেছেন, বাট আপনি অন্য একটা জায়গায় ট্রাভেল করতেছেন। তো ওই সময় আপনার মনে হলো যে আপনার কোডটায় কিছু চেঞ্জ করতে হবে, বা আপনি অন্য জায়গায় আছেন, আপনি পিসির বাদে, আপনার ল্যাপটপের বাদে, আপনার কম্পিউটার বাদে অন্য জায়গায় আছেন। তখন কিভাবে আপনি আপনার কোডগুলোকে দেখতে পারবেন, কোডগুলো চেঞ্জ করতে পারবেন? অ্যান্ড ঠিক এই কাজটা করার জন্যই আমাদেরকে একটা মাধ্যম খুঁজতে হবে। সেই মাধ্যমটাকে আমরা বলি হলো গিট অ্যান্ড গিটহাব। তো শুরু করা যাক। তো এই জন্য আমি গুগলে গিয়ে যদি সার্চ দেই গিট এসসিএম নামে, সো গিট এসসিএম লিখে সার্চ দিলাম। গিট এসসিএম হলো, এসসিএম অর্থ হলো সোর্স কোড ম্যানেজমেন্ট। এটা যদি আমি আরও সুন্দর করে বলি, যে আপনার ধরুন আপনার ক্রাশকে কিছু বলতে চান, তো তাকে আপনি ভয় পাচ্ছেন, তো এর জন্য একটা মাধ্যম দরকার। সো এই মাধ্যমটার কাজ করে হলো গিট অ্যান্ড গিটহাব, অর্থাৎ আমাদের প্রোগ্রামারের সাথে কোডগুলার একটা মাধ্যম তৈরি করে হলো গিট অ্যান্ড গিটহাব। সো আমি গিট এসএম লিখে সার্চ দেওয়ার পর আমি যদি প্রথম যে ওয়েবসাইটটাতে টুকামারে যদি প্রবেশ করি, তাহলে এই যে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ এই ভার্সনটা, এখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশনটা চলে আসবে। ওকে, একটু সময় লাগবে ডাউনলোডটা স্টার্ট হতে, কয়েক সেকেন্ড। ওকে, আমাদের এটা কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে। সো এটা আমরা যদি স্টার্ট ডাউনলোড করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হতে শুরু করবে। সো আপনারা এই অ্যাপ্লিকেশনটা আগে ডাউনলোড দিয়ে নেবেন, গিট। অ্যান্ড গিটের মামাতো চাচাতো একটা ভাই রয়েছে, সেটাকে আমরা গিটহাব বলে থাকি। সো আগে আমরা গিট সম্পর্কে একটু জানি, তারপরে আমরা গিটহাব সম্পর্কে জানবো। ওকে, তো আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়ার পর আমি অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার ডেস্কটপের সামনে এসে রেখে দিয়েছি। সো ডাউনলোড হওয়ার পর আমরা এটার উপর ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু আমাদেরকে বলবে যে তুমি কি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিতে চাও কিনা। সো আমি বলে দেবো ইনস্টল দিতে চাই। সো ইউজ করে দিলাম। তো তারপরে এটার একটা স্ক্রিন শো হবে এমন। সো এটা আমাদের কিচ্ছু করার দরকার নেই, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা নেক্সট করব। তো এখানে আমার বলতেছে যে আমি আগে থেকে এটা ইনস্টল দিয়ে রেখেছি, সমস্যা নাই, আমরা এটা ইউজ করে দিলাম। ওকে, এরপর নেক্সট করব, আবার নেক্সট। এভাবে নেক্সট করতে করতে আমাদের কোনো কিছু করা লাগবে না, আমরা নেক্সট করতে করতে কিন্তু আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। সো নেক্সট করতেছি আমরা। ওকে, নেক্সট করার পর কিন্তু আমাদের এটা ইনস্টল হতে শুরু করলো। সো এটা ইনস্টল হয়ে নিক। ওকে, সো ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আমরা দেখব যে আমাদের এটা প্রপারলি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য আমাদেরকে স্টার্ট মেনুতে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে সার্চ দিতে হবে সিএমডি লিখে। সো সিএমডি লিখে আমি সার্চ দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে একটা কমান্ড প্রম্পট নামের একটা অ্যাপ্লিকেশন চলে আসলো। সো এটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অথবা ওপেন করে দিলাম। সো এটা ইয়েস করে দিলাম আমরা। তো তাহলে কিন্তু আমাদের এখানে একটা কমান্ড প্রম্পট ওপেন হবে। সো এখানে আমাদেরকে লিখে দিতে হবে হলো গিট, একটা স্পেস দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে ভার্সন লিখে দিতে হবে। সো আমি ভার্সন লিখে দিয়ে যদি এন্টারে হিট করি, তাহলে আমাদের কিন্তু এটা বলে দিচ্ছে যে আমাদের গিট ভার্সন 2.3 2.0। তো তার মানে আমাদের গিট এটা
সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো আমি যদি আরও সুন্দর করে দেখাই, সো আমি আমাদের অ্যাপ্লিকেশন আমরা স্টার্ট মেনুতে গিয়ে আমরা অ্যাপ্লিকেশনে এখানে গিয়ে যদি আমাদের এই যে গিটের এখানে কিন্তু অনেকগুলা অ্যাপ্লিকেশন আমাদের ইনস্টল হয়েছে। সো এখান থেকে আমরা গিট বাশ, সো বাশ ব্যাম্বু ওই টাইপের গিট বাশ আমরা ওপেন করব। সো ওপেন করার পর জাস্ট এখানে বলে দেব যে গিট একটু স্পেস দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে ভার্সন বলে দেব, অ্যান্ড এন্টার চাপ দিলে কিন্তু আমাদের গিট ভার্সনটা এখানে দেখাচ্ছে। তার মানে সাকসেসফুলি আমরা গিট ইনস্টল দিতে পেরেছি। তো এখন আমাদের কাজ হবে হলো গিটের যে মামাতো ভাই রয়েছে গিটহাব সেটা সম্পর্কে জানা। তো আমি আবার গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ দিব হলো গিটহাব লিখে। সো গিটহাব লিখে সার্চ দিলাম, দেখা যাক কি আসে। ওকে, সো গিটহাব লিখে সার্চ দেওয়ার পর আমাদের কিন্তু সবার প্রথমে github.com একটা ওয়েবসাইট আসলো। সো আমি ওয়েবসাইটে প্রবেশ করি। তো এই হলো আমাদের গিটহাব মামার ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটাতে আসার পরে আমাদের কি অন্যরকম একটা ফিল আসতেছে, তাই না? একটু রিয়েলিস্টিক টাইপের একটা ফিল আসতেছে। সো আমি স্ক্রল করি, আমাদের ওয়েবসাইটটা একটু আপনি ঘুরে আসবেন, এই গিটহাব ওয়েবসাইটটা। সো ওয়েবসাইটটা ঘোরার পর আমাদের এখন কাজ হলো আমরা একদম এই ওয়েবসাইটটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি। আপনি যেমন করে যে কোনো কিছু, যেমন করে আপনি ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছিলেন ঠিক তেমন করেই কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো জাস্ট আমরা উপরের দিকে সাইন আপে ক্লিক করব। সো সাইন আপে ক্লিক করার পর আমাদের মাঝে কিন্তু নতুন একটা পেজ শো হবে। সো আমরা সেই পেজে যাই। সো আমাদের এখানে কিন্তু কোডিংয়ের মাধ্যমে আমাদের সব কিছু চলে আসছে। সো এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের একটা ইমেল দিতে। সো আমি এখানে একটা ইমেল দিয়ে দিব। সো একটা ইমেল দিয়ে দিলাম, দেওয়ার পর যদি কন্টিনিউ এ ক্লিক করি তো আমাদের কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। সো পাসওয়ার্ড আমরা দিয়ে যদি এখানে কন্টিনিউ করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা পরের স্টেপে চলে যাবে। ওকে, সো পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি কন্টিনিউ এ ক্লিক করি তাহলে দেখা যাক আমাদের মাঝে কি আসে। সো আমাদের এখানে বলতেছে যে একটা ইউজার নেম দিতে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে। সো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, আমি যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলাম। সো হাবলু টাইপের একটা ইউজার নেম দিয়ে দিলাম, হাবলু 181 এমন টাইপের, অ্যান্ড আমাদের এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সো আমরা কন্টিনিউ করে দেব। সো কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের এখানে কি বলছে, আমাদের বলছে যে উড ইউ লাইক টু রিসিভ প্রোডাক্ট আপডেট, অর্থাৎ কোনো আমরা কি ইমেল নিতে চাই কি না। সো আমি এটা নো করে দিলাম, যে এন লিখে দিলাম এখানে। সো দেওয়ার পর যদি কন্টিনিউ করি তাহলে আমাদের এখানে কিন্তু একটা পাজল দিয়েছে, সেই পাজলটা আমাদেরকে মিলাইতে হবে। সো আমাদেরকে ভেরিফাই করতে বলতেছে। সো এর জন্য কী করতে হবে, আমাদেরকে স্টার্ট পাজল করতে হবে। সো আমি স্টার্ট পাজল করে দেই, এখানে জাস্ট ক্লিক করব। আমাদেরকে এখানে কি বলতেছে পাজলটা, পিক দ্য স্পিরিচুয়াল গ্যালাক্সি, অর্থাৎ আমাদেরকে গ্যালাক্সি কোনটা, এই যে এইটা হলো একদম একটা স্পিরিচুয়াল গ্যালাক্সি। সো এটা সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করলাম, তো আমাদের একটা ডান হলো। এরপরে আরও একটা এটা সিলেক্ট করলাম, অ্যান্ড এই যে এটা সিলেক্ট করলাম। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো আর কি ভেরিফিকেশন আসতে পারে, সেটা আপনার একদম সিম্পল ইজি। সো এটা করার পর জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু বলতেছে যে আমাদের এই মেইলে একটা মেইল গেছে, সেই মেইলটা চেক করতে বলতেছে। সো আমরা মেইলটা চেক করে আসি। ওকে, সো আমি মেইলে আসার পর আমাদের কিন্তু এখানে একটা মেইল চলে এসেছে গিটহাব মামার থেকে। সো এখানে আমরা জাস্ট ভেরিফাই মেইল অ্যাড্রেসে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের মেইলটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম, আমরা গিট শিখলাম, অ্যান্ড গিটের মামাতো ভাই গিটহাব সম্পর্কে আমরা বিস্তারিত দেখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা গিটহাবের আরও অনেক কিছু রয়েছে, সেটা রিপোজিটরি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো গত পার্টে আমরা দুইটা জিনিস দেখেছি, একটা হলো গিট দেখেছি অ্যান্ড গিটহাব তার মামাতো ভাই, তাদের দুজনকে কিভাবে আমরা ইনস্টল করব অথবা কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো গিটহাবের সেটা দেখেছি। অ্যান্ড আজকের এই পার্টে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো গিটহাবের রিপোজিটরি সম্পর্কে দেখব। সো গিটহাবের রিপোজিটরিকে একটা শর্ট ফর্মে রিপো নামে ডাকা হয়, অর্থাৎ ডাকনাম যেমন আছে না, নিকনেম দেওয়া হয়, ঠিক তেমন। সো আমি গিটহাবের যদি আমাদের ওয়েবসাইটে ঢুকি তাহলে এমন ইন্টারফেস দেখা যাবে, অ্যান্ড এখানে ক্রিয়েট রিপোজিটরি দেখা যাবে, অর্থাৎ আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো একটা জায়গায় রাখার জন্য আমাদের এক একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হয়। সো জাস্ট আমাদের github.com-এ আসার পর ক্রিয়েট রিপোজিটরির ওপরে ক্লিক করতে হবে,
তো এটা করার পর আমাদের এখানে এই যে রিপোজিটরি নেম, এখানে একটা নেম দিয়ে দিতে হবে। সো আমরা একটা রিপোর্ট নেম দিয়ে দিলাম হলো ফার্স্ট প্রজেক্ট। এখানে আমাদেরকে হাইফেনের মাধ্যমে লিখতে হবে, আমাদেরকে স্পেস দেওয়া যাবে না। সো ফার্স্ট প্রজেক্ট লিখে দিলাম। ওকে, সো আমাদের এটা বলতেছে যে ফার্স্ট প্রজেক্ট ইজ অ্যাভেলেবেল, তার মানে এই নামটা আমাদের অ্যাভেলেবেল, এখানে টিক চিহ্ন দিয়েছে। ওকে, তো এরপরে আমাদের একটা অপশন আসতেছে পাবলিক অ্যান্ড প্রাইভেট। সো এটা মানে আমি বলে দিই, সো আমরা যেই কাজগুলো এখানে শো করব, অর্থাৎ আমাদের প্রজেক্টগুলো করব, এই প্রজেক্টগুলো কি এটা পাবলিক থাকবে, মানে সবাই কি দেখতে পাবে, না প্রাইভেট থাকবে। সো আমি রিকমেন্ড করব প্রথম আমাদের এটা পাবলিক করে রাখতে, যাতে আমরা যেই কাজগুলো করব সেটা সবার মাঝে আর কি দেখা যাবে। অর্থাৎ আমার ক্লায়েন্ট যখন আসবে, এসে যখন আমার পোর্টফোলিওটা দেখবে, তখন আমার যত কাজগুলো রয়েছে, আমরা যেই হাবলু প্রোগ্রামারের যেই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটাতে যেই প্রজেক্টগুলো করব সেগুলো সব সে দেখতে পাবে, অ্যান্ড দেখার পরে বলবে ও এ তো সুন্দর কোডিং পারে। আমার কোডগুলো দেখার পর তখন আমাকে কাজ কিন্তু দেবে, অথবা কোনো জব সেক্টর থেকে এসে যদি দেখে আমার প্রোফাইলটা, তাহলে কিন্তু বুঝে যাবে যে আমি কেমন কোড পারি। অ্যান্ড এরপরের যে অপশনটা সেটা হলো প্রাইভেট, অর্থাৎ আমার কোডগুলো যদি আমি প্রাইভেট করে রাখতে চাই। ধরুন আমি একটা মার্কেট প্লেসে কাজ করতেছি, সামথিং লাইক ফাইবার অথবা ফ্রিল্যান্সার, সেখানে আমার ক্লায়েন্ট একটা আমার কাজ দিছে, সেই কাজটা আমি করলাম, করে যদি ক্লায়েন্টকে দেখাতে চাই তাহলে সেটা আমি প্রাইভেট করে রাখতে পারি। সো আমি পাবলিক করে রাখলাম। সো রাখার পর এখানে আমাদের এই যে অ্যাডমি ফাইল হ্যান ত্যান কিছু করার দরকার নাই, জাস্ট আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। সো ক্লিক করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে, এই যে আমাদের একটা পেজে নিয়ে গেছে। সো আমাদের রিপোজিটরি পেজে নিয়ে গেছে, অ্যান্ড এখানে আমাদের অনেক কিছু কোড কিন্তু আসছে। সো এই কোডগুলো কিন্তু আমি বলবো আমাদের এটা স্ক্রিনশট দিয়ে রাখতে, এটা আমাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। পরবর্তীতে কিন্তু এই কোডগুলো আমাদেরকে কাজে লাগবে। সো আমরা এটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারি, অথবা এখান থেকে কোডগুলো কপি করে আমরা নোটপ্যাডে রেখে দিতে পারি। সো এটা বোঝার দরকার নেই যে এখানে কী কী আছে, আমি একবারে শর্ট ফর্মে বলে দিই এখানে কী কী আছে। আমরা এখানে রিপোজিটরি অনেক উপায়ে ক্রিয়েট করতে পারি, যেমন আমরা গিট দিয়ে কোডিংয়ের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, অথবা গিটহাবে এসে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি, অথবা গিটহাবের যেই ডেস্কটপ যেই অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা পরবর্তীতে দেখাবো যে গিটহাবের ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করে। আজকে আমরা দেখব হলো গিটের মাধ্যমে কীভাবে রিপোজিটরি ক্রিয়েট করে। সো এখন আমরা কিন্তু দেখলাম হলো গিটহাব ওয়েবসাইটে এসে কীভাবে ম্যানুয়ালি ক্রিয়েট করে রিপোজিটরি। সো আমরা রিপোজিটরি ক্রিয়েট করতে পেরেছি, অ্যান্ড এরপরে আমরা দেখবো এই যে গিট এর কোডিংয়ের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওখানে গিয়ে কিভাবে আমরা অর্থাৎ কোডিংয়ের মাধ্যমে আমি ক্রিয়েট করতে পারবো। তো এইগুলা এখন আমাদের আর কি দেখে দেখে করতে হবে, বাট 4 মাস 6 মাস যদি আমি কোড করি, একজন ডেভেলপাররা কিন্তু আর এখানে ওয়েবসাইটে এসে ম্যানুয়ালি ক্রিয়েট করে না রিপোজিটরি। তারা কোড করা অবস্থায় ভিজুয়াল স্টুডিও কোডে থাকা অবস্থায় তারা আর কি রিপোজিটরিটা ক্রিয়েট করে ফেলে। তো এই জন্য এই কোডগুলো মুখস্থ করতে হয়, অ্যান্ড এটা এখন আর কি আমাদের মুখস্থ করে লিখতে হবে একটা একটা করে। বাট তখন কয়েকদিন কোড করলেই আমাদের আর কি সেটা একেবারে নিজে থেকে চলে আসবে। ওকে, সো এই কোডগুলো আমরা এক জায়গায় কপি করে রেখে দিই। এটা আমরা ফার্স্ট টাইম আসতেছি রিপোজিটরি ক্রিয়েট করতেছি, এই জন্য আমাদের এটা আসতেছে, নেক্সট টাইম থেকে কিন্তু আমাদের আসবে না। সো আমি একটা নোটপ্যাড নিয়ে আসি। সো আমি নোটপ্যাড ওপেন করলাম, ওপেন করে আমি এইগুলা কপি করে রাখি। সো আমি কপি করলাম, অ্যান্ড আমাদের নোটপ্যাডে গিয়ে এটা পেস্ট করে দিলাম, অ্যান্ড আবার স্পেস দিলাম। এর নিচে আরও একটা কিছু ছিল, এটা আমরা কপি করে আমরা আমাদের নোটপ্যাডে গিয়ে এটা পেস্ট করে দিলাম, অ্যান্ড এটা সেভ করে আসি আমরা এক জায়গায়। সো এটা ডেস্কটপে সেভ করলাম। সো এটার নাম দিলাম হলো আমাদের গিট কোড। ওকে, সো এটা সেভ করে রেখে দিলাম, অথবা স্ক্রিনশটও দিতে পারতাম, কিন্তু এটা আপনার উপর নির্ভর করবে। সো এটা করার পর এখন আমাদের কাজ হবে হলো এই যে আমরা যেই ফার্স্ট প্রজেক্টস নামের যেই রিপোর্টটা ক্রিয়েট করেছিলাম, এই একই নামে আমরা যেখানে কোড করতেছি সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা, অর্থাৎ আমাদের যেই লোকাল যে কম্পিউটার লোকালভাবে আমাদের একটা রিপো ক্রিয়েট করতে হবে। সো এই জন্য আমাদের একটা প্রজেক্টের নাম দিতে হবে। সো আমি ওই একই নামে একটা ক্রিয়েট করব। সো ফার্স্ট হাইফেন দিয়ে আমরা বলে দিলাম যে প্রজেক্ট। ওকে, এটা ক্রিয়েট করলাম, অ্যান্ড ক্রিয়েট করার পর আমরা এই যেই ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারটাকে আমরা এখানে আমাদের যেই ভিজুয়াল স্টুডিও কোড আছে সেখানে আমরা নিয়ে আসি। সো আমরা এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করে আমরা আমাদের যে ওয়ার্ক স্পেসে যে হাবলু প্রোগ্রামের ভিতরে আমরা কোড করতেছিলাম, সো এই যে ফার্স্ট প্রজেক্ট এটা আমরা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দিলে আমাদের নতুন একটা উইন্ডো এখানে চলে আসবে। সো এখানে কিন্তু আমাদের কোনো কিছু নাই। সো আমরা একটা কিছু ক্রিয়েট করি। সো আমি যদি নিউ ফাইলে এখানে একটা
index.html ক্রিয়েট করি। সো আমি index.html এটা ক্রিয়েট করলাম। সো ক্রিয়েট করলে আমাদের এটা কিন্তু চলে আসবে। ওকে, সো আসার পর আমি এটা হাইড করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে কিছু একটা কোড লিখি, ডেমো কোড। সো আমি ওকে, আমাদের এটা ডেমো নিয়ে আসলাম অ্যান্ড এখানে আমরা কিছু লিখে দিলাম যে একটা h1 ট্যাগ দিলাম। h1 ট্যাগে লিখে দিলাম যে হাবলু ভাইয়া। ওকে, সো আমরা হাবলু ভাইয়া এটা লেখার পর আমরা কোডটা লিখলাম, আমরা জাস্ট একটা ডেমো একটা কোড লিখলাম অ্যান্ড আমরা চাচ্ছি আমরা এই কোডটাকে আমাদের যেই রিপো রয়েছে আমাদের ওয়েবসাইট গিটহাবের ভিতরে, আমরা ফার্স্ট প্রজেক্ট নামের যে রিপোটা ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা এই আমাদের কোডটা, এই রিপোজিটরিটা আমরা ওখানে আমাদের index.htmlটাকে অ্যাড করব। তো এটা করতে হলে আমরা এখানে গিয়ে আপলোডের মাধ্যমে করতে পারি, অথবা আমরা কোডে, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডেও আমরা করতে পারি। সো আমরা আজকে বলেছি কিন্তু আমরা গিট এর কোডের মাধ্যমে কিভাবে সেগুলা করব, আমরা আমাদের যে কোডগুলো লিখি সেগুলো আমরা রিপোজিটরিতে অ্যাড করব, সেটা কিন্তু করব। সো এটা করার জন্য আমাদের এই যে সবার উপরে টার্মিনাল একটা লেখা আছে, সো টার্মিনালের উপর ক্লিক করে আমরা নিউ টার্মিনালের উপর ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এমন একটা কিছু ক্রিয়েট এখানে চলে আসবে। সো আমাদের এখানে এত কিছু বোঝার দরকার নাই এখানে টার্মিনাল কি জিনিস। সো এখানে যে প্লাস আইকন থাকবে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে আমাদের সিলেক্ট ডিফল্ট প্রোফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে গিট বাশ, আমাদের যেই আমরা গিট নিয়েছিলাম সেটা কিন্তু আসছে। সো আমরা গিট বাশের উপর ক্লিক করলে আমাদের এটা একটু সময় লাগবে, এরপরে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো এটা হওয়ার পর আমরা এই যে এটা ক্রস করে কেটে দিব। কেটে দেওয়ার পর আবার আমরা টার্মিনালটা অন করব। সো আমরা নিউ টার্মিনাল অন করি। ওকে, সো আমরা এই যে গিট ব্যাশ এটা কিন্তু নিয়ে আসছি, বাট আমাদের উপরে যে পাওয়ার শেল এগুলো আসতেছে। সো আমরা এই যে পাশে ডিলিট, এখান থেকে ডিলিট করে দিলাম। আমার এটা আসতেছে, আপনার এটা আসবে না, কজ আমি আগেই কিন্তু এই গিট ব্যাশ ওপেন করেছিলাম, এই কারণে এটা আসতেছে। বাট আপনি যদি আগে এটা না করেন তাহলে আপনার একদম সেম এমন আসবে। ওকে, সো এটা আসার পর আমরা এখানে একটু কোড লিখবো, যে আমরা কিছুদিন আগে আমরা আগের ভিডিওতে যেটা লিখেছিলাম গিট এরপরে স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে ভার্সন লিখেছিলাম, সেটা আমরা লিখে দিই। সো আমি লিখে দিলাম। এরপর যদি এন্টার দেই তাহলে কিন্তু আমাদের এই যে গিট ভার্সন এটা কিন্তু চলে আসছে, তার মানে আমাদের কোড ঠিক আছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের রিপোটা আর কি ওখানে আমরা এই লোকাল মেশিন থেকে আমাদের গিটহাবে এটা পুশ করতে হবে। সো এর জন্য আমাদের এখানে দেখা যাক কি করতে হবে। এই যে আমাদের এখানে যে কমান্ড লাইন, আমরা যেই ওয়েবসাইটে আমাদের গিটহাবের ওয়েবসাইটে আমি বলেছিলাম যে এইগুলা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে অথবা কপি করে রাখতে। সো এটা চলে আসছে। এটার প্রথম আমাদেরকে কি করতে বলতেছে, আমাদের একটা কোড দিয়েছে। সো এই কোডটা আমি কপি করলাম। এখানে বলতেছে হলো ইকো, এরপরে কিছু একটা লেখা আছে, আমাদের এসব কিছু দেখার দরকার নাই। এখানে readme.md, অর্থাৎ আমাদের কোডের জন্য একটা রিডমি ফাইল ক্রিয়েট করতে যাচ্ছে। সো আমি যদি এক্সপ্লোরারটা অন করে দিই, তো আমাদের এখানে কয়টা ফাইল আছে, আমাদের জাস্ট একটা index.html ফাইল আছে। সো আমি যদি এখন এখানে আমাদের এই কোডে যদি এটা লিখি, যে এই কোডটা লেখার পর যদি এন্টার হিট করি, তাহলে দেখা যাক বুম, আমাদের এখানে কিন্তু readme.md নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে কিন্তু আমি এই কোডের এখানে readme.md এটার পরিবর্তে আমি যদি এখানে বলতাম যে style.css, তাহলে কিন্তু এখানে style.css একটা ক্রিয়েট হয়ে যাইতো। ওকে, সো একই কোডটা আমরা এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড জাস্ট এখানে readme.md এর পরিবর্তে আমরা এখানে style.css লিখতে পারি। সো আমি style.css লিখে যদি এন্টার হিট করি, তাহলে দেখা যাক কি হয়। বুম, আমাদের এখানে কিন্তু style.css এটা ক্রিয়েট হয়ে গেল। বাট আমাদের এটা কিন্তু জাস্ট আমাদের লোকাল সার্ভারে, অর্থাৎ আমাদের পিসিতে এই রিপোটা ক্রিয়েট হচ্ছে। বাট আমাদের যেই অনলাইন যেটা রয়েছে রিপোটা ফার্স্ট প্রজেক্ট আমাদের গিটহাবে, এখানে কিন্তু এটা আসবে না। আমি এটা রিফ্রেশ করলেও কিন্তু আসবে না। সো এটা আসতে হলে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাদেরকে নিচে 5টা কাজ করতে হবে। আমাদেরকে কি করতে হবে দেখা যাক। আমাদেরকে প্রথমে আমাদের গিটটা ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ আমরা এটা যেমন মনে করেন যে ধরেন আপনি আপনার ক্রাশকে চিঠি লিখবেন। সো চিঠি লিখতে হলে কী করতে হবে, প্রথমে চিঠিটা খুলতে হবে। সো আমরা চিঠিটা খুলতে আমাদেরকে কোডটা লিখতে হবে হলো গিট ইনিশিয়ালাইজেশন। সো ইনিশিয়ালাইজেশনকে আমরা শর্ট করে INIT বলে ডাকি। সো এই কোডটা আমরা কপি করলাম। কপি করার পর এখানে গিয়ে পেস্ট করে দেই। সো আমাদের এই যেই আমাদের এই গিট বাসটা ছিল এটা আমরা বড় করি অ্যান্ড এখানে পেস্ট করে দিয়ে এন্টার হিট করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। সো ইনিশিয়ালাইজ হওয়ার পরে এরপরে আমাদের কি করতে হবে, আমাদেরকে
তো আমরা চিঠিটা খুলছি এবং এরপর আমরা চিঠির সাথে কিছু দিয়ে দিতে চাই। ধরুন আমি কোনো একটা পেন্টিং করছি আমার ক্রাশের, অথবা আমি কোনো একটা কিছু করছি আমার ক্রাশের, সামথিং লাইক আমি ক্রাশকে কিছু চকলেট দিতে চাই। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, অ্যাড করতে হবে। সো আমরা এই এই কোড, নিচের কোডটা অ্যাড কপি করে নিলাম অ্যান্ড আমরা গিটের আমাদের যে বাসটা ছিল টার্মিনালে এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড এখানে গিট অ্যাড readme.md, অর্থাৎ শুধুমাত্র রিডমি ফাইলটাই আমাদেরকে অ্যাড করার জন্য বলতেছে, বাট আমরা চাচ্ছি আমাদের যত কোড থাকবে সব কিছু অ্যাড করতে। সো এই জন্য আমাদেরকে গিট অ্যাড এরপরে একটা স্পেস দেওয়ার পর ডট দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের সবগুলো অ্যাড হবে। বাট আমি যদি এখানে একটা স্পেস দিয়ে ডট দিয়ে যদি এন্টার হিট করি তাহলে আমাদের সব কিছু কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হওয়ার পর আমাদের এই যে এখানে আমাদের যেই এখানে গিটের যে চিহ্নটা আছে এখানে 3 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের 3টা জিনিস অ্যাড হয়েছে। সো অ্যাড হওয়ার পর আমরা কি করলাম, আমরা চিঠিটা খুললাম, এরপরে আমরা একটা চকলেট অ্যাড করলাম, এরপরে আমরা কমিট করে দিব, অর্থাৎ আমরা আমাদের চিঠিতে কিছু লিখবো, যে আমার মনের কথা যত কিছু আছে সেটা লিখবো। সো কোডটা কপি করলাম, কপি করার পর আমার গিটের এখানে গিয়ে এখানে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের চিঠিগুলো সব লেখা হয়ে গেল। সো আমাদের চিঠিতে কি কি লিখলাম, আমরা রিডমি ফাইল লিখলাম, ইন্ডেক্স লিখলাম, সিএসএস লিখলাম, সব কিছু লিখলাম। লেখার পর আবার দেখে আসি আমাদের কি ছিল, এখানে আমাদের গিট ব্রাঞ্চ মেইন, অর্থাৎ এটা আমাদের কিছু বোঝার দরকার নাই, এটা আমরা পরবর্তীতে দেখব। ব্রাঞ্চ আসলে কি জিনিস, এটা আমরা পরবর্তীতে দেখব, এটা এখন বোঝার দরকার নাই। সো এই কোডটা আমরা অ্যাভয়েড করি। এরপরে আমাদের একটা কোড রয়েছে, সেটা হলো আমাদেরকে বলতেছে যে গিট রিমোট অ্যাড একটা লিঙ্ক দিচ্ছে, অর্থাৎ আমরা যেই হাবলু 181 যে আমার উপরে যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের এখানে দিচ্ছে, অর্থাৎ আমাদের এই লিঙ্কটার সাথে অ্যাড করাই দিতে। এর অর্থ হলো আমি যে এতক্ষণ ধরে চিঠিটা লিখলাম, আমার চিঠিটা তো একজনকে দিতে হবে, তাই না? সো আমি কাকে দিতে চাই, এই যে আমাদের হাবলু 181 এই নামের একজনকে আমরা চিঠিটা দিতে চাই। সো কোডটা আমি কপি করি, কপি করে আমরা আমাদের গিটে আমাদের যেই কোড ছিল এখানে গিয়ে পেস্ট করে যদি এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের এখানে চিঠিটা চলে যাবে। সো আমাদের চিঠিটা চলে যাওয়ার জন্য তো একটা মাধ্যম লাগবে। সো আমাদের একজনকে তো চিঠিটা পুশ মানে ঠেলে দিতে হবে। সো এই জন্যে আমাদের একটা পিয়ন লাগবে। সো আমরা এই নিচের কোডটার মাধ্যমে আমরা একটা পিয়ন নিলাম, নেওয়ার পর আমরা আমাদের কোড এডিটর গিয়ে পেস্ট করে দিয়ে যদি হিট এন্টার করি তাহলে বুম, আমাদের এখানে কিন্তু একটা লাল আকারের কিছু শো করতেছে। সেখানে কি বলতেছে, ফেইল টু পুশ সাম রেফারেন্স টু এই, ওকে। তো এটা কি জন্য আসতেছে আমাদেরকে দেখে আসি। ওকে, সো আমাদের এটা না আসার কারণ হলো আমরা আমাদের কোন অ্যাকাউন্টে আমাদের এটা পাঠাবো আমরা কিন্তু সেটা বলে দেই নাই। সো আমাদের ইউজার ইমেইল আইডি এটা অ্যাড করতে হবে। সো এই জন্যে আমাদেরকে একটা কমান্ড লিখতে হবে আমাদের এখানে। সো এখানে আমাদেরকে একটা কোড লিখতে হবে, সেটা হলো গিট, এরপর একটা স্পেস দিয়ে কনফিগ লিখতে হবে। সো CONFIG কনফিগ লেখার পর একটা স্পেস দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে এরপর আমাদেরকে লিখতে হবে গ্লোবালি, আমাদের কোডগুলো সব নিয়ে আসবো। সো গ্লোবাল লিখে দিলাম অ্যান্ড এরপরে একটা স্পেস দিয়ে বলতে হবে হলো ইউজার ডট, আমাদেরকে ইমেইল লিখতে হবে। সো ইউজার ডট ইমেইল লিখে এরপরে কোটেশন দিতে হবে। সো কোটেশন আমরা দুইটা কোটেশন দেবো অ্যান্ড এরপরে আমাদের অ্যারো চিহ্নের মাধ্যমে কিন্তু ডানে বামে সরতে হবে। সো আমি ডানে আসলাম, এসে আমরা আমাদের যে মেইলটা আছে সেটা দিয়ে দিলাম। সো আমরা মেইল দেই, ওকে। আমরা যেই মেইলটা ব্যবহার করব সেই মেইলটা আমরা যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেটা দিয়ে দিলাম অ্যান্ড দিয়ে দেওয়ার পর আমরা একটা এন্টার হিট করব। সো এন্টার হিট করার পর আবার আমরা বলে দেব যে গিট কনফিগ করে দিব। সো কনফিগ করে দেই। সো গিট কনফিগার হবে একটা স্পেস দিয়ে ডাবল স্ল্যাশ, এরপর আবার গ্লোবাল লিখব অ্যান্ড এরপর স্পেস দিয়ে আমরা এবার লিখব হলো ইউজার ডট নেম। সো ইউজার ডট নেম লেখার পর আবার একটা স্পেস দিয়ে দুইটা কোটেশন দিব, দেওয়ার পর এখানে আমাদের ইউজার নেমটা লিখে দেবো। আমাদের ইউজার নেমটা ছিল হলো হাবলু 181 অ্যান্ড এন্টার হিট করব। ওকে, আমাদের এটা হয়ে যাবে। এরপরে আমরা ওই কোডটা করে আসি। সো আমরা এই যে এটা
করে দিই গিট রিমোট, সো এটা করে দিলাম, এখানে পেস্ট করে দিই। তারপর যদি এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের এটা বলতেছে যে অলরেডি এক্সিস্ট, অর্থাৎ আমাদের আগে থেকে এটা নিয়ে নিছে। সো এর পরের কোড হচ্ছে আমাদের গিট পুশ করে দেওয়া, অর্থাৎ আমাদের পিওনের কাজ করা। সো এটা আমরা এখানে পেস্ট করে যদি হিট এন্টার করি, ওকে। সো আমাদের প্রতিবারে কিন্তু এমন একটা ইরর আসতেছে। সো এই ইররটা আমরা দেখে আসি কীভাবে ফিক্স করতে হবে। সো ইররটা ফিক্সড করার জন্য আমাদেরকে আবার লিখতে হবে, আমাদেরকে কোড লিখতে হবে। সো গিট এরপরে অ্যাড লিখবো, অ্যাড লেখার পর একটা স্পেস দিয়ে একটা হাইফেন দিয়ে বড় হাতের এ দিয়ে এন্টার হিট করব, তাহলে আমাদের কিন্তু সব কিছু অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমাদের গিট অ্যাড করার পর আমাদেরকে আবার এটা আমাদেরকে কমিট করতে হবে। সো গিট কমিটের এটা আমরা কপি করলাম, অথবা কপি না করে আমরা নিজেরাও লিখতে পারি। সো গিট কমিট এরপরে স্পেস দিয়ে এম লিখতে হবে, মানে মেসেজ লিখতে হবে, এরপরে কোটেশনের ভিতরে আমাদেরকে মেসেজটা লিখে দিতে হবে। সো আমরা সেটা লিখে ফেলি। সো এখন কিন্তু এটা আমাদেরকে এভাবে দেখে দেখে লিখতে হচ্ছে, বাট যখন আমরা অনেকদিন কোড শিখে যাব তখন কিন্তু একা একাই আমরা পারবো। সো আমি গিট কমিট এরপরে একটা স্ল্যাশ দিয়ে এম দিব, এরপরে কোটেশনের ভিতরে বলে দেব যে লিখে দিলাম যে ফার্স্ট প্রজেক্ট। সো ফার্স্ট প্রজেক্টস এটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর আবার হিট এন্টার করলাম। ওকে, আমাদের এখানে কিন্তু আরও একটা ইরর দেখিয়েছে। আমাদের এখানে কি বলেছে, কমিট ইজ নট এ গিট কমান্ড। ওকে, তার মানে আমাদের কমিট বানানটা ভুল হয়েছে, আমাদের এখানে COMMIT করতে হবে। সো এই কোডটা আবার আমরা নিয়ে আসার জন্য আমাদের কিবোর্ডে উপরের কিটা যদি চাপ দিই তাহলে আমাদের এটা কিন্তু চলে আসবে। সো এখানে আমরা অ্যারো কি এর মাধ্যমে আমরা এখানে ডাবল এম বসাই দিলাম, আবার যদি হিট এন্টার করি তাহলে কিন্তু আমাদের এটা চলে যাবে, কমিট হয়ে যাবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে, মেইন ব্রাঞ্চ। সো আমি এটা কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিলাম। ব্রাঞ্চটা আমরা একটু পরে বোঝাচ্ছি। ব্রাঞ্চটা আসলে আমাদেরকে বলে না যে আমাদের যেমন ফ্যাকাল্টি থাকে না, এক এক রকমের ফ্যাকাল্টি, ঠিক ব্রাঞ্চটাও এমনই। সো আমি ব্রাঞ্চ সম্পর্কে আরও বিস্তারিত পরের ভিডিওতে বলবো। আজকে আমরা জাস্ট এটা কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে যদি হিট এন্টার করি তাহলে আমাদের কিন্তু মেইন ব্রাঞ্চটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে আমাদেরকে কী ছিল, আমাদেরকে এইটাই আমাদের যেই ঠিকানায় পাঠাবো সেই ঠিকানাটা দিতে হবে। সো আমরা ঠিকানাটা দিয়ে আসি, আমরা এই ঠিকানায় আমাদের কোডগুলা পাঠাবো। সো আমরা বলে দিলাম। তো এই বলে দেওয়ার পর আমাদেরকে এবার গিটটা পুশ করতে হবে, অর্থাৎ পিওনের মাধ্যমে আমাদের চিঠিটা ক্রাশের কাছে পৌঁছাইতে হবে। সো আমরা এটা পেস্ট করে দিয়ে মারলাম হিট, তারপরে একটু ওয়েট করি, আমরা কয়েক সেকেন্ড ওয়েট করি। ওকে, তো আমাদের এখানে কিন্তু একটা প্রবলেম ফেস হচ্ছে। আমাদের এই যে ফ্যাটাল এখানে বলতেছে যে আমাদের হাবলু 181 এর যে এই গিটটা রয়েছে এটা ডিনাইড টু হারুন 181, অর্থাৎ আমার এই পিসিতে আমি হারুন 181 আমার এখানে আমি যদি দেখাই, আমাদের এই যে এখানে এটা কি রয়েছে, হাবলু 181। এটা কিন্তু আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম গিটহাবের, বাট এর আগে কিন্তু আমার পিসিতে আমি এই গিট এর ভিতরে আমি হারুন 181 আমার যে মেইন প্রোফাইলটা সেটা কিন্তু লগ ইন করে রেখেছিলাম, এর কারণে আমাদের এটা ডিনাইড করে দিচ্ছে। তো আমাদের এখানে প্রবলেম ফেস হওয়ার আর কিন্তু সুবিধা হচ্ছে। সো আমি এখানে করতে লাগে প্রবলেম ফেস হওয়ার কারণে কিন্তু আপনারাও কী প্রবলেম ফেস হতে পারে সেটা কিন্তু বুঝে যাচ্ছেন, অ্যান্ড কীভাবে সলভ করতে হয় সেটা বুঝে যাচ্ছেন। সো আমরা এটার সলভটা দেখে আসি। সো সলভটা করার জন্য আমাদের স্টার্ট মেনুতে গিয়ে একটা জিনিস সার্চ দিতে হবে, সেটা হলো উইন্ডোজ ক্রিডেনশিয়াল ম্যানেজার। সো আমি ক্রিডেনশিয়াল লিখলাম, CRE, এই যে আমাদের ক্রিডেনশিয়াল ম্যানেজার চলে আসছে। সো আমি এটা হিট ওপেন করলাম। তো ওপেন করার পর আমাদের একটা রয়েছে ওয়েব ক্রিডেনশিয়াল অ্যান্ড উইন্ডোজ ক্রিডেনশিয়াল। সো আমি উইন্ডোজ ক্রিডেনশিয়ালে যাওয়ার পর এই যে জেনেরিক ক্রিডেনশিয়ালের ভিতরে প্রথমেই কিন্তু আমাদের গিটহাবের এটা রয়েছে। সো আমি এটা যদি এখানে একটু করি তাহলে আমাদের এটা কিন্তু এই যে হারুন 181, অর্থাৎ আমার যেই আগের যেটা আমার মেইন যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগ ইন দেখাচ্ছে। সো এটা আমরা রিমুভ করে দেব। সো রিমুভ ইয়েস করে দিলাম। সো রিমুভ ইয়েস করে দেওয়ার পর আমরা যদি এখানে গিয়ে, ওকে, তো আমাদেরকে আবার কিন্তু আগের যেই কোডগুলো সেটা করতে হবে। সো প্রথমে আমাদেরকে গিট অ্যাড করতে হবে। সো আমরা গিট অ্যাড করে আসি। সো গিট একটা স্পেস দিয়ে অ্যাড লিখে দিয়ে আমরা একটা হাইফেন দিব, হাইফেন দিয়ে বড় হাতের এ দিব, মানে এর অর্থ হচ্ছে অল আমাদের এটা অ্যাড করবে। সো এটা হিট করলে কিন্তু আমাদের অল কিছু অ্যাড করে দিবে।
সো এরপরে আমাদেরকে কমিট করতে হবে। সো আমরা কমিট করে আসি। সো এটাই আবার কপি করলাম, কপি করে আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এটা কিন্তু বলতেছে যে নাথিং টু কমিট, অর্থাৎ কোনো কিছু কমিট করার দরকার নাই। অ্যান্ড আমরা এটা মেইনটা আবার এখানে ব্রাঞ্চের এটা পেস্ট করে দিলাম। সো আমাদের এটা হয়ে গেল। এরপরে আমরা আবার গিট রিমোট অরিজিন এটা আবার এখানে দিয়ে দেই। ওকে, বলতেছে এটা অলরেডি এক্সিস্ট। এরপরে আমরা যদি এবার পুশ করি তাহলে দেখা যাক কি বলে। সো আমি আবার পুশ করি, আমি যদি পুশ করি, সো আমি এটা পুশ করলাম তাও কিন্তু ইরর দেখাচ্ছে। সো ইরর দেখানোর কারণ আমরা আবার আমাদের এখানে কিন্তু আমাদের এই যে আরও একটা কিন্তু গিটের এখানে লগ ইন রয়েছে। সো এটাকে আমাদেরকে আবার রিমুভ করতে হবে। সো আমাদের এখানে দুইটা লগ ইন ছিল, আমি কিন্তু তখন বুঝতে পারি নাই। সো এটাও রিমুভ করে দিয়ে আসি। এবার আশা করি আমাদের আর কোনো প্রবলেম হবে না। সো এবার আমরা জাস্ট ওই উপরের যে কোডটা কিবোর্ডের অ্যারো কি এটা চাপ দিয়ে এটা এবার দেখি কি হয়। সো এবার আমাদের প্রবলেম হওয়ার কথা না। ওকে, সো আমরা এবার যদি কোডটা লিখি তাহলে আমাদেরকে কিন্তু দুইটা মেথড আমাদেরকে এখানে দিয়েছে, বাট আপনাদেরকে কিন্তু এটা দিবে না, কজ আপনারা নতুন নতুন কিন্তু এখানে কোড লিখতেছেন। বাট আমি এর আগে একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে রাখছিলাম, যার কারণে আমার এত প্রবলেম ফেস করতে হচ্ছে। সো এর জন্য আপনাদের কিন্তু সুবিধা হয়ে গেল, কজ আপনারা পরবর্তীতে যদি এমন প্রবলেম ফেস করেন তাহলে কিভাবে সলভ করবেন তা কিন্তু আপনারা আগে থেকে জেনে যাচ্ছেন। সো এই জন্য আমাদেরকে দুইটা মেথড বলতেছে, আমাদের লগ ইন করতে বলতেছে। সো একটা বলতেছে যে হলো ওয়েব ব্রাউজার, অ্যান্ড দ্বিতীয়টা বলতেছে হলো পার্সোনাল অ্যাক্সেস টোকেন। সো এইসব কিছু আপনার ভাবার দরকার নাই, জাস্ট আপনি ওয়ান, এটা ডিফল্ট এই অপশনটা এখানে ওয়ান আপনি লিখে এখানে এন্টার করে দেন, তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের এই যে এখানে আমাদের ওয়েবসাইটে এখানে ব্রাউজারে নিয়ে যাবে অ্যান্ড অথরাইজ করতে বলবে। সো আমরা অথরাইজ এখানে করে দিব। সো এই অথরাইজে এখানে ক্লিক করলাম, তো তাহলে কিন্তু আমাদের এখানে বলে দিল যে অথেন্টিকেশন সাকসিড। এবার দেখে আসি আমাদের এটা হয়ে গেল নাকি। ওকে, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সো আমাদের এটা হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে হলো আবার আগে থেকে আমাদের কোডগুলো করা। সো আমি কোডটা এখানে আবার পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা আবার মেইনটা নিলাম। সো মেইনটা নেওয়ার পর সো এবার যদি আমাদের চিঠিটা আমরা পুশ করি পিওনের মাধ্যমে তাহলে দেখা যায় কি হয়। একটু ওয়েট করি, আমি এটা দিয়ে এন্টার চাপ দিলাম, বুম, আমাদের এটা কিন্তু চলে গেছে এভরিথিং আপ টু ডেট, অর্থাৎ আমাদের যেই আমি যদি দেখাই আমাদের ফার্স্ট প্রজেক্ট এখানে চলে আসছে। আমি এটা রিফ্রেশ করি তাহলে দেখা যায় কি হয়, বুম। একটু আগে কিন্তু আমাদের এখানে অনেক কোড ছিল, আমাদের গিটের কোড, বাট এখানে আমাদের জাস্ট রিফ্রেশ করার সাথে সাথে আমাদের readme.md, index.html, style.css এগুলো আমাদের কিন্তু চলে আসলো। তো তার মানে আমরা কিন্তু সফলভাবে আমাদের এটা কমিট করতে পেরেছি, অর্থাৎ রিপো ক্রিয়েট করতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু দেখব, কিভাবে আরও নতুন অ্যাড করব অথবা নতুন কোড করব, আরও অনেক কিছু দেখব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক। তো কী অবস্থা সবার? তো আজকে এই ভিডিওটা বেসিক্যালি আমাদের একটা গিটহাবের প্রবলেম সলভিং নিয়ে ভিডিওটা হবে। সো অনেকেই আমাদের স্টুডেন্টরা তাদের গিটহাবে গিট বাসটা, অর্থাৎ আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোডটা রয়েছে সেখানে কোডে টার্মিনালে তারা গিট বাসটাকে লোড করাইতে পারতেছে না। সো আমরা আমাদের কোডে আসার পর আমরা যদি এখানে নিউ টার্মিনালে ক্লিক করি তাহলে আমাদের এইটা সরাসরি আমাদের টার্মিনালে ওপেন হচ্ছে, অর্থাৎ পাওয়ার শেলে ওপেন হচ্ছে। আমাদের উইন্ডোজের যে পাওয়ার শেলটা রয়েছে সিএমডির সেখানে ওপেন হচ্ছে, বাট এখান থেকে তারা এই অপশন থেকে গিট বাসের কোনো অপশন পাচ্ছে না। যে সিলেক্ট ডিফল্ট প্রোফাইল এখান থেকেও তাদের আমার এখানে কিন্তু আসতেছে গিট বাস, তো তাদের এখানে কিন্তু আসতেছে না। তো এই প্রবলেমটা প্রায় অনেকজনই ফেস করছে, তো তাদের জন্য মূলত ভিডিওটা তৈরি করা। তো আপনি আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই প্রবলেমটা সলভ করতে হবে। সো প্রবলেম আছে, তার মানে এটার সলিউশন আছে। সো সলিউশন দেখা যাক। এই জন্য আমাদেরকে প্রথমেই ফাইলে ক্লিক করে প্রিফারেন্স থেকে আমাদের সেটিংসে প্রবেশ করতে হবে। সো আমরা সেটিংসে প্রবেশ করে ফেললাম। এরপর আমাদেরকে জেসনের যে সেটিংটা রয়েছে সেটা অন করে ফেলতে হবে। সো আমি এই টার্মিনালটা ক্রস করে দেই। তো আমাদের এই যে জেসনের একটা এই যে উপরের দিকে আমাদের একটা রান কোডের পাশে এই যে ওপেন সেটিং
তার পাশে হলো জেসন লেখা, তার মানে এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের জেসনের সেটিংটা অন হয়ে যাবে। সো এখানে আমাদের একটু কিছু কোড করতে হবে। এখানে দেখুন টার্মিনাল ডট ইন্টিগ্রেটেড ডিফল্ট প্রোফাইল উইন্ডোজ, এটা কি দেওয়া, টার্মিনালটা পাওয়ার শেল দেওয়া। সো এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের ডিফল্ট প্রোফাইল উইন্ডো এটা হলো গিট বাশ করে দিতে হবে। সো আমরা এখানে এই পাওয়ার শেলটা কেটে দিয়ে লিখে দিলাম যে বাশ, অর্থাৎ গিট বাশ আসবে। অ্যান্ড এর নিচে আমরা আরও একটা কোড লিখব। সো এখানে তো কমা দেয়াই আছে, সো এখানে আমরা একটা কোড লিখব, সেটা হলো, তো এই আমাদের নিচে এখানে আপনার এটা নাও আসতে পারে যে টার্মিনাল এই যে ডিফল্ট প্রোফাইল উইন্ডো, এটা আপনার নাও আসতে পারে, আপনার এটাতে ঘাবড়ানোর কিছু নাই। সে মনে করেন এটা আপনার আসলো না, তাহলে আপনার কিছু করার দরকার নাই, ওই কোড আপনার লাগবে না। যদি না আসে তাহলে লাগবে না, আর যদি আসে অথবা আপনি চাইলে এটা কোড করে লিখতে পারেন। আমি এখানে যা লিখেছি যে টার্মিনাল, এটা কিন্তু আমার আগেই ছিল, সো আমার কিন্তু আগে থেকে কোনো প্রবলেম ছিল না। আমি টার্মিনাল এখানে কিন্তু আমার গিট বাশ আসতেছে, বাট আপনাদের কিন্তু সেটা আসবে না, সো সেটা মাথায় রাখতে হবে। সো আমার এখানে কিন্তু পাওয়ার শেল লেখা ছিল, আমরা জাস্ট এখানে ব্যাশ লিখে দিলাম, অর্থাৎ আমাদের গিটের ব্যাশটা কাজ করবে। অ্যান্ড এটার নিচে আমাদের একটা কোড লিখে দিতে হবে। সো এটার উপরে যে কোডটা, এই কোডটা কিন্তু আপনার নাও আসতে পারে, আমি আবারও বলতেছি। সো ঘাবড়ানোর কিছু নাই, এই কোডটা না থাকলেও কোনো সমস্যা নাই। এটা হলো আমাদের ডিফল্ট টাইপের, অর্থাৎ আমি টার্মিনাল ক্লিক করলে আমার এটা ডিফল্ট হয়ে যাবে, এইটা বলতেছে ওইটার মানে। সো এটা আপনি চাইলে লিখে নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। সো এই কোডটা আমরা নিচে দিয়ে দেব আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সো এই জন্য আমাদের একটা কোড লিখতে হবে, আমি কোডটা আগে থেকে কপি করে রেখেছি। এই যে এইভাবে লিখতে হবে যে টার্মিনাল ডট ইন্টিগ্রেটেড ডট শেল ডট উইন্ডোজ, এরপরে কোটেশনটা শেষ করে আমাদের সেমিক্লোনের ভিতরে আমাদের যেই গিটের ব্যাশটা রয়েছে সেটা লোকেশনটা বলে দিতে হবে। সো এই লোকেশনটা কিন্তু আমার ক্ষেত্রে এমন, বাট আপনার ক্ষেত্রে এটা অন্যরকম হতে পারে। সো আমি দেখাই দিই, আমাদের এই যে আমরা আমাদের ফাইল ম্যানেজার আসার পর আমরা সি ড্রাইভে আমাদের প্রোগ্রাম ফাইলসের ভিতরে কিন্তু আমাদের এই যে গিটটা ইনস্টল দিয়েছিলাম, বাট আপনি কোথায় ইনস্টল দিয়েছেন এটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। সো আপনি সি ড্রাইভে না ইনস্টল দিয়ে কিন্তু অন্য জায়গায় ইনস্টল দিতে পারেন। সেক্ষেত্রে ওইটা কোথায় ইনস্টল দিয়েছেন সেই ফোল্ডারটা আপনার বের করবেন, গিটের ফোল্ডারটা। এরপরেই যে সবার প্রথমের যে ফোল্ডারটা বিন ফোল্ডার, এটার ভিতরে ঢোকার পর আমাদের এই যে উপরের যে ফাইল লোকেশন, এই পাথটা এইভাবে আমাদের কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে গিয়ে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের এই পার্টটুকায় এই যে কোটেশনের ভিতরে আমাদেরকে ওইটা পেস্ট করে দিতে হবে। এই যে আমরা এটা পেস্ট করে দিলাম। সো এখানে আমাদের একটা সমস্যা হয়েছে, আমি যদি আগের কোডটা দেখাই, এই যে আমাদের এমন ছিল, এখানে কিন্তু আমাদের এই যে ড্রাইভগুলো ছিল, মানে প্রত্যেকটা ফোল্ডারটার ভিতরে ঢোকার জন্য ডাবল স্ল্যাশ দেওয়া ছিল, বাট আমাদের এখানে কিন্তু রিভার্স স্ল্যাশ দেওয়া। ওকে, সো ডাবল রিভার্স স্ল্যাশ দেওয়া, বাট আমরা যেই কোডটা এখানে পেস্ট করেছিলাম সেখানে কিন্তু একটা করে স্ল্যাশ ছিল। অ্যান্ড আরেকটা জিনিস, এই যে আমরা কিন্তু বিন ফোল্ডার শুধু আর কি এখানে দেখিয়েছি, বাট আমাদের এখানে কোডটাতে যে কোডটা এখানে আমাদের পেস্ট করতে হবে, সেখানে বিন ফোল্ডারের ভিতরে যদি কোনো bash ডট exe এই যে bash.exe এই যে অ্যাপ্লিকেশনটা যদি থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশনটা কাজ করবে। সো আমাদের কিন্তু সেটা এখানে লিখে দিতে হবে, না হলে কিন্তু আমাদের কোড এই গিট bash এটা রান করবে না। সো আমি এখানে কিন্তু ডাবল স্ল্যাশ এই বিন ডাবল স্ল্যাশের পরে bash.exe এটা আমরা এইভাবে লিখে দিই। সো আমরা আমাদের যে কোডটা সেটা এখানে পেস্ট করে দিয়ে আমরা এখানে ডাবল স্ল্যাশ প্রত্যেকটার শেষে ডাবল স্ল্যাশ দিয়ে দেই। সো ডাবল স্ল্যাশ দেওয়ার পর আমরা এই যে বিনের এখানেও কিন্তু ডাবল স্ল্যাশ দিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে bash.exe অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটার নামটা এখানে লিখে দিতে হবে, তাহলেই আমাদের কিন্তু এটা কাজ করবে। এখন সো এই কোডটা লেখার পর আমি একবার কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সো সেভ করার পর এখন আমি এই জেসন অ্যান্ড সেটিংয়ের এটা কেটে দিয়ে আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটা একেবারে পুরোপুরি কেটে দেওয়ার পর আমি যদি আবার আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা রান করাই, সো আমি যদি আবার প্রথম থেকে আমার ভিজুয়াল স্টুডিও কোডটা রিস্টার্ট করাই, এরপরে যদি আমি আমাদের টার্মিনাল এটাতে ক্লিক করি তাহলে দেখা যায় কি ঘটে। সো আমি টার্মিনালে একবার যদি ক্লিক করি এখন অ্যান্ড নিউ টার্মিনাল যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদের বলতেছে যে এখানে আমাদের এই যে সরাসরি ডিফল্টভাবে কিন্তু আমাদের গিট বাশটা এখানে চলে আসছে। সো এখান থেকে আবার নাও আসতে পারে আপনার। সো
আনতে হলে কি করতে হবে, আমাদের এই যে এই লঞ্চ প্রোফাইল এখানে ক্লিক করে এই যে সিলেক্ট ডিফল্ট প্রোফাইল, এখান থেকে উপরে আমাদের গিট বাশ সার্চ দিয়ে এই যে গিট বাশ আমাদের এটা নিয়ে আসতে হবে। সো এটা সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। তো আমরা দেখি আমাদের এই গিট ব্যাশটা কাজ করছে কিনা। এই জন্য আমরা গিট ডাবল হাইফেন দিয়ে যদি ভার্সন লিখি, তাহলে কিন্তু আমাদের গিটের ভার্সন আসার কথা। হ্যাঁ, আমাদের গিটের ভার্সনটা কিন্তু চলে আসছে। তার মানে আমরা সফলভাবে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের যেই গিট ব্যাশের যে টার্মিনালটা সেটা লোড দিতে পারছি। সো আমরা সাকসেসফুল, আমরা প্রবলেমটা সলভ করতে পারছি। তো এইভাবেই কিন্তু আপনারা যদি করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক। সো গত পার্টে আমরা কিভাবে একটা রিপো ক্রিয়েট করব আমাদের গিটহাবের জন্য, আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে টার্মিনালের মাধ্যমে আমরা গিট ব্যাশের মাধ্যমে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করেছি আমাদের সরাসরি গিটহাবের ভিতরে। সো এখন আজকে আমরা চাচ্ছি আমাদের যে index.html ফাইলটা দেখায় আমরা এখান থেকে কিন্তু আমাদের ফাইলগুলো অ্যাক্সেস নিতে পারবো। সো আমি যদি ওপেন করি তাহলে আমাদের কিন্তু এই যে হাবলু ভাইয়া লেখাটা, আমরা যে কোডগুলো লিখেছিলাম HTML কোড, এখানে কিন্তু চলে আসছে। সো এখন আমরা চাচ্ছি নতুন কিছু অ্যাড করতে। সো এখানে হাবলু ভাইয়া লেখাটা ছিল, হাবলু ভাইয়ের পরে আমরা একটা পি ট্যাগ নিতে যাচ্ছি। সো আমরা একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগ নেওয়ার পর আমরা এখানে কিছু লিখতে চাচ্ছি। সে আমরা লরেমের কয়েকটা ওয়ার্ডস নিতে চাই। ওকে, নেওয়ার পর আমরা এটা ভিউ থেকে টগল করে দেই। ওকে, সো আমরা এই লেখাটা এখন যদি আমি আমাদের এই কোডটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের লেখাটা এখানে অ্যাড হচ্ছে না। তো তার মানে আমাদের এই যে লেখাটা লিখলাম আমরা এখানে পুশ করতে হবে। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে আবার কোড লিখতে হবে। সো আমরা কিছু কোড লিখে আসি। সো এই জন্যে আমরা আগে দেখি আমরা নতুন কী এখানে অ্যাড করেছি। আমাদের এই যে গিটের যে সোর্স কোড কন্ট্রোলার যেটা ছিল, এখানে যদি আমি একটা ক্লিক করি অ্যান্ড এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের দুইটার ভিতরে একটা আর কি সাদৃশ্য দেখাবে যে কোথায় আমরা চেঞ্জ করেছি। সো এটা আমাদের আগের ফাইল ছিল এটা, আর এটা নতুন ফাইল। সো আমাদের এই যে হাতের বামে যেটা রয়েছে এটা আমরা আমাদের গিটহাবে রয়েছে অ্যান্ড এটা আমাদের লোকাল মেশিনে রয়েছে। সো আমাদেরকে কী করতে হবে, আমাদের এইগুলা এই গিটহাবে পুশ করে দিতে হবে। সো আমরা আবার আমাদের আগের ফাইলে যাই। সো আমাদের যে আগের ফাইল ছিল আমরা এটা কেটে দিলাম। সো আগের ফাইল এটা আমরা এখানে আমাদেরকে কী করতে হবে, আমরা কিন্তু বলেছিলাম যে স্ক্রিনশট নিয়ে রাখতে। সো আগে আমাদেরকে কি করতে হবে, এখানে যদি আমি গিট পুশ করে দিই তাহলে দেখা যাক কি হয়। সো আমি এখানে গিয়ে আমি গিট যদি পুশ করে দিই, এই যে গিট পুশ ই অরিজিন, তাহলে দেখা যাক কি হয়। তাহলে কিন্তু আমাদের এখানে বলতেছে যে এভরিথিং ইজ আপ টু ডেট। ওকে, সো আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখা যাক যে এটা আসে নাকি। আমাদেরকে কিন্তু এটা দেখাচ্ছে না, রিফ্রেশ করার মাধ্যমে কিন্তু আসে নাই। তো তার মানে আমাদেরকে কিন্তু একটা প্রসেস আর কি মেনটেন করতে হবে। আমি কিন্তু দেখিয়েছিলাম একটা প্রসেস যে আমরা যদি ক্রাশকে চিঠি লিখতে চাই তাহলে 5টা নিয়ম আমাদেরকে ফলো করে তাকে চিঠি লিখতে হইতো। সো আমরা কিন্তু সেই প্রসেসটা ফলো করি নাই। সো সেই প্রসেসটা আগে ফলো করে আসি। সো আমাদেরকে কি করতে হবে, গিট অ্যাড করতে হবে। সো গিট অ্যাড লেখার পর আমরা ডাবল স্ল্যাশ দিয়ে বড় হাতের যদি এ দিয়ে দিই, আমরা ডাবল স্ল্যাশ না একটা স্ল্যাশ দেওয়ার পর এ দিয়ে যদি হিট এন্টার করি তাহলে আমাদের সব কিছু অ্যাড হয়ে যাবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, সো অ্যাড করার পর আমাদেরকে কিন্তু কমিট করতে হবে, অর্থাৎ কিছু মেসেজ লিখতে হবে। সো আমি কিন্তু এটা আগে থেকেই আমাদের নোটপ্যাডে এটা কপি করে রেখেছিলাম। আমি আমাদের কোড এডিটরে গিয়ে ওইটা বলে দিই যে একটা কমিট করে দিই। সো এই কমিটে আমরা এখানে অ্যারো কির মাধ্যমে এদিকে এসে এটা ডিলিট করে দিয়ে আমরা বলে দিলাম যে আমরা এখানে কি অ্যাড করেছি। আমরা এখানে অ্যাড করেছি হলো একটা পি ট্যাগ অ্যাড করেছি। সো পি ট্যাগ বলে দিলাম যে অ্যাডেড। সো এটা অ্যাড করার পর আমরা একটা এন্টার হিট করলাম, তাহলে আমাদেরকে এখানে বলে দিল যে ওয়ান ফাইল চেঞ্জ, অর্থাৎ একটা আমাদের এটা প্লাস হয়েছে। সো এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে গিট ব্রাঞ্চটা বলে দিতে হবে, মেইন ব্রাঞ্চের মধ্যে যাবে। সো এই মেইন ব্রাঞ্চটা হচ্ছে আমাদের কিছু ব্রাঞ্চ থাকে, অর্থাৎ ফ্যাকাল্টি থাকে। যেমন মেইন ফ্যাকাল্টি অর্থাৎ হলো সবাই দেখতে পাবে যেটা। এরপরে আমাদেরকে কিছু ব্রাঞ্চ থাকে যেটা হলো ডেভেলপ ব্রাঞ্চ, অর্থাৎ মনে করুন অনেকজন ডেভেলপার, সামথিং লাইক গুগলের ডেভেলপার, অনেকজন একসাথে আমাদের একটা প্রজেক্টে কাজ করতেছে। তারা এক একজন এক এক কম্পিউটারে কাজ করতেছে, বাট
একটা ডেভেলপ ব্রাঞ্চে কাজ করতেছে, অ্যান্ড সেই ব্রাঞ্চে কাজ করার পর তারা যদি চায় তাহলে সবগুলো কোড একজন ম্যানেজার সে সেই কোডগুলোকে দেখবে, দেখার পর মেইন ব্রাঞ্চে সেটা করে দেবে আর কি, অ্যাড করে দিবে। সো ইটস সামথিং লাইক আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, ওয়েবসাইটে নতুন কিছু অ্যাড করতে যাচ্ছেন, তো আপনি কি ওয়েবসাইটটাকে একদিন বন্ধ রেখে তারপরে কোড করে তারপরে কি অ্যাড করবেন? না, আপনার ওয়েবসাইটটা এখন বর্তমানে যা আছে তাই চলতে থাকুক, আপনি ব্যাকএন্ডে কিছু কোড করেন, এরপরে আপনি সেটা অ্যাড করে দিবেন, এমন টাইপের কিছু। সো আমাদের ওইটা আবার বলে দিতে হবে। সো এটা আবার পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার হিট করলাম, তাহলে কিন্তু আমাদের মেইনটা সিলেক্ট হয়ে গেল। সো এরপরে আমাদের কাজ হবে হলো আমাদের এই গিটের এইটা কপি করে আমাদের এখানে আবার এটা পেস্ট করে দিতে হবে। সো পেস্ট করে দেওয়ার পর কিন্তু বলতেছে যে এটা অলরেডি এক্সিস্টেড, তো এর পরবর্তীতে কিন্তু আমাদের আর এটা পেস্ট না করলেও চলবে। সো পেস্ট না করলেও চলবে, এরপরে আমাদেরকে শুধু এটা পুশ করে দিতে হবে। সো এই পুশের এটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। সো দেখা যাক তারপরে কি হয়, একটু লোডিং হবে। তো এই যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে, তো আমাদের এটা কিন্তু বলতেছে আমাদের এটা কমপ্লিট হয়েছে। সো এটা আমরা যদি দেখি, রিফ্রেশ করি একবার, তাহলে কিন্তু এখানে পি ট্যাগটা আসার কথা। ওকে, আমাদের যে পি ট্যাগের এটা কিন্তু চলে আসছে, তো আমরা কিন্তু সাকসেসফুলি একটা কোড অ্যাড করতে পেরেছি। তো এখন মনে করেন আমাদের কোনো এক ডেভেলপার আমাদের এই ফাইলটার ভিতরে নতুন কিছু অ্যাড করলো, যেটা আমাদের যে লোকাল রিপো ছিল, লোকাল রিপোজিটরি ছিল, সেটাই আসে নাই। সো আমরা এখানে কিছু এডিটের মাধ্যমে অ্যাড করি। সো এটা কিন্তু এডিটের মাধ্যমে আমরা এখানে কিছু অ্যাড করে দিলাম, এখানে একটা পি ট্যাগ অ্যাড করে দিলাম। সো এখানে একটা আমরা যদি পি ট্যাগ অ্যাড করি, সো পি ট্যাগের ভিতর লিখে দিলাম যে হাবলু ভাইয়া। সো এটা অ্যাড করে দিয়ে ওকে, সো এটা অ্যাড করে দিয়ে যদি আমি এখানে সেভ করে দেই, যে নিচে আমাদের কমিট সেন্স, এখানে কমিটে কিছু আমরা বলেও দিতে পারি, আবার নাও বলতে পারি। সো এটা আমরা কমিট করে দেই, তাহলে কিন্তু আমাদের এখানে নতুন যে পি ট্যাগ একটা অ্যাড হয়ে গেল। বাট আমাদের লোকাল কম্পিউটারে যেই রিপোর্টটা ছিল, এখানে কিন্তু আমাদের কোনো কিছু আসে নাই। বাট আমাদেরকে এখানে কিন্তু একটা কিছু বলতেছে জিআই, অর্থাৎ আমাদের কিন্তু নতুন একটা কিছু কোড অ্যাড হয়েছে, আমাদেরকে সেটা নিয়ে আসতে হবে। সো এই জন্যে আমাদেরকে কি করতে হবে, আমাদের গিটহাব ওয়েবসাইট থেকে একজন আমাদের ডেভেলপার কিছু কোড লিখেছে, সেটা আমাদেরকে পুল করে নিয়ে আসতে হবে, অর্থাৎ টেনে নিয়ে আসতে হবে। সো তার মানে আমাদেরকে গিটের এখানে আমাদেরকে কিছু পুল করতে হবে। সো আমি পুল করে ফেলি। তো আমাদের যেই পি ট্যাগের ভিতরে হাবলু ভাই লেখাটা লিখলাম, সেই লেখাটা আমাদেরকে কি করতে হবে, পুল করতে হবে। সো আমি এখানে আমাদের গিট বাসের ভিতরে এসে সো গিট হাইফেন দিয়ে জাস্ট পুল লিখে দেবো, PULL, এরপর এন্টার হিট করলেই দেখা যাক কি হয়। বুম, আমাদের কিন্তু এই যে পি ট্যাগ এর ভিতরে হাবলু ভাই লেখাটা কিন্তু চলে আসলো। তো এর মাধ্যমে কিন্তু আমরা যে কেউ যদি কোনো কিছু কোড করে, আমাদের যে কোনো ডেভেলপার যদি কোড করে, তাহলে কিন্তু এখানে আমরা পুল করে নিয়ে আসতে পারবো। সো আমরা কি শিখলাম, আমরা পুশ করা শিখলাম অ্যান্ড পুল করা শিখলাম। তো আমরা এই কোডগুলা, সাপোজ আমার এই কোডগুলা দরকার নেই, আমরা ডিলিট করে নতুন একটা কোড লিখে দিলাম। আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতর লরেমের কয়েকটা ওয়ার্ডস লিখলাম। সো লরেমের কয়েকটা ওয়ার্ডস লিখলাম, এখন আমরা চাচ্ছি এটা আমাদের রিপোজিটরিতে নিয়ে যেতে। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে পুশ করতে হবে। সো পুশ করার আগে আমাদেরকে কী করতে হবে, অ্যাড করে নিতে হবে। সো আমরা গিট ব্যাশে আসলাম, এসে আমরা অ্যাড করে নিলাম। সো আমরা গিট স্পেস দিয়ে অ্যাড লিখলাম, লেখার পর ডাবল স্ল্যাশ দিয়ে যদি অল লিখে দেই তাহলেও হবে, অথবা একটা স্ল্যাশ দিয়ে বড় হাতের এ দিব, তাহলে কিন্তু অল আর কি অ্যাড হয়ে যাবে। এরপর আমাদেরকে কী করতে হবে, কমিট করতে হবে, অর্থাৎ মেসেজ লিখতে হবে। সো আমরা গিট একটু স্পেস দিয়ে কমিট লিখে দেবো, COMMIT, কমিট লেখার পর এরপরে একটা স্ল্যাশ দিয়ে এম লিখবো, অর্থাৎ মেসেজ, এরপরে কোটেশন, তার ভিতরে বললাম যে পি অ্যাডেড, অর্থাৎ পি ট্যাগ অ্যাডেড, আমরা ইচ্ছা মতো কিছু মেসেজ দিতে পারি। এরপরে এন্টার দিব, তাহলে কিন্তু আমাদের এখানে বলে দিবে যে আমাদের যেই তিনটা আগে ট্যাগ ছিল সেগুলো ডিলিট করে দিছে অ্যান্ড নতুন একটা অ্যাড করা হয়েছে। এই যে এখানে সেন্সেসটা দেখাচ্ছে। তারপরে কী করতে হবে, আমাদের গিটটাকে পুশ করতে হবে, অর্থাৎ ঠেলে দিতে হবে। সো আমি গিট PUSH পুশ করব। একটু আগে কী করলাম, আমরা পুল করেছি, অর্থাৎ টেনে নিয়েছি, এখন আমরা পুশ করে দেব। সো পুশ করে দিলাম, দেওয়ার পরে একটু ওয়েট করি। ওকে, সো আমাদের গিটটা কিন্তু এটা পুশ হয়ে গেছে। সো এটা আমরা দেখি, এবার আমাদেরকে কিন্তু এটা তিনটাই রয়েছে। সো আমি একটা রিফ্রেশ দিলাম, দেখার পর কি হয় দেখি।
বুম, আমাদের শুধু একটা মাত্র পি ট্যাগের ভিতর লরেমের কয়েকটা ওয়ার্ড চলে আসছে। তো আজকে ভিডিওতে আমরা কি কি শিখলাম, আমরা আমাদের যে কোনো কিছু আমরা পুল করা শিখলাম অ্যান্ড পুশ করা শিখলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক রিস্ক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো গত পার্টগুলোতে আমরা গিটহাব নিয়ে বিস্তারিত আলোচনা করতেছিলাম। সেখানে আমরা কিন্তু গিট দিয়ে কিভাবে আমরা কোডগুলো একটা রিপোজিটরি ক্রিয়েট করে আমাদের কোডগুলো পুশ করব আমাদের রিপোতে এবং সেখান থেকে পুল করে নিয়ে আসবো, সেটা কিন্তু আমরা গিটের কোডের মাধ্যমে আমরা দেখেছিলাম। গিট ব্যাশে টার্মিনালে সেই কোডগুলো আমরা লিখে। তো আজকের এই পার্টে আমরা অন্য আরেকটা প্রসেস দেখব, যে গিটহাবের যে ডেস্কটপের অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারি অ্যান্ড আমাদের কোডগুলোকে পুশ করতে পারি, সেটা আমরা দেখব। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে গুগল মামাকে গিয়ে বলতে হবে যে গিটহাব ডাউনলোড। সো আমি বলে দিই যে গিটহাব স্পেস দিয়ে ডাউনলোড, এরপরে যদি আমি সার্চ দিই তাহলে দেখা যাক। সো গিটহাব ডাউনলোড লিখে যদি আমি সার্চ দিই তাহলে সবার প্রথমে যেই পেজটা আসবে, এখানে আমাদেরকে জাস্ট সিম্পলি একটা ক্লিক করলে আমাদেরকে কিন্তু এই যে গিটহাবের ডেস্কটপের যে ভার্সনটা রয়েছে এটার মাধ্যমে আমরা ম্যানুয়ালি গিটহাবের অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিপো ক্রিয়েট করতে পারবো। আর একটু আগে কিন্তু আমরা কোডের মাধ্যমে অর্থাৎ গিটের কোডের মাধ্যমে কিন্তু করেছি। সো আমরা সিম্পলি এই ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাওয়ার কথা। ওকে, আমাদের 110 MB ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমি এটা অন করে দিলাম। সো এটা ডাউনলোড হতে থাকুক। ওকে, সো আমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দিয়ে আসি। সো একদম সিম্পল একটা প্রসেস। আমরা ডাবল ক্লিক করব, তাহলে আমাদেরকে ওকে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু চালু হয়ে গেছে। একটু সময় লাগবে, একটু অপেক্ষা করি। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে রান হয়ে গেছে। সো আমাদেরকে এখানে কিন্তু সাইন ইন করতে বলতেছে। সো যেহেতু আমাদের প্রথমে আমরা যখন গিটহাব নিয়ে আলোচনা করতেছিলাম তখন আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করে দেব। সো আমরা সাইন ইনে ক্লিক করলাম অ্যান্ড যেহেতু আমাদের ব্রাউজারে গিটহাব অলরেডি সাইন ইন করা আছে, এজন্য আমাদের বলতেছে যে আর কি, আর জাস্ট আমরা এখানে ওপেন গিটহাব ডেস্কটপ যদি এভাবে করে দিই তাহলে কিন্তু আমাদের অটো সাইন ইন এটা হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু এটা চলে আসছে। সো এখানে আমরা আমাদের নেম অ্যান্ড ইমেলটা দিয়ে আমরা ফিনিশ করে দিব। তাহলে কিন্তু আমাদের যত এখানে আমাদের রিপো ছিল, আমাদের রিপোজিটরি, এটা আমার মেইন অ্যাকাউন্ট হারুন181, আমার নিজস্ব পোর্টফোলিও গিটহাবের, সেটা আমরা লগ ইন করলাম। তো আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। ওকে, নেওয়ার পর এখন আমাদের কাজ হবে হলো আমরা নতুন একটা রিপো এখানে ক্রিয়েট করতে যাচ্ছি। সো এই জন্য এই যে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন ইউর হার্ড ড্রাইভ, অর্থাৎ আপনার লোকাল মেশিনে একটা রিপো ক্রিয়েট করার জন্য বলতেছে। সো এখানে জাস্ট একটা সিম্পলি ক্রিয়েট করলাম, ক্লিক করলাম অ্যান্ড রিপোজিটরির নাম দিতে বলতেছে। সো আমরা রিপো নাম দিলাম যে সেকেন্ড ওয়েবসাইট। সো সেকেন্ড একটা স্ল্যাশ দিয়ে ওয়েবসাইট লিখে দিলাম। ওকে, সো আমাদের রিপোর একটা নেম দিলাম যে সেকেন্ড ওয়েবসাইট। এটা ডেসক্রিপশন এটা আমরা দিলেও দিতে পারি, নাও দিতে পারি। আমরা লোকাল প্যাথ অর্থাৎ কোথায় আমাদের রিপোর্টটা ক্রিয়েট করবে আমাদের লোকাল মেশিনে সেটা আমাদেরকে চুজ করে দিতে হবে। সো আমি চুজের এখানে ক্লিক করে আমরা যেখানে কোড করতেছিলাম সেটা আমরা দেখাই দিই। সো আমি হাবলু প্রোগ্রামের ভিতরে কোড করতেছিলাম এই যে এখানে। সো এখানে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি ওই নামে যে সেকেন্ড ওয়েবসাইট। সো লিখে ফেলি, সেকেন্ড হাইফেন দিয়ে লিখলাম হলো ওয়েবসাইট। ওকে, লেখার পর আমরা এন্টার করব অ্যান্ড এটা সিলেক্ট ফোল্ডার করে দেব। এরপরে আমরা ক্রিয়েট রিপোজিটরির ওপরে ক্লিক করব। তাহলে একটু লোডিং নিবে কয়েক সেকেন্ড, তারপরে কিন্তু আমাদের রিপোটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের রিপোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এখানে বলতেছে যে পাবলিশ রিপোজিটরি, অর্থাৎ আমাদের রিপোর্টটাকে পাবলিশ করে দিতে বলতেছে। আমাদের এটা কিন্তু পাবলিশ হয় নাই, জাস্ট আমাদের লোকাল কম্পিউটারে আমাদের রিপোর্টটা রয়েছে। সো এবার আমরা কি করি, এবার আমরা কোডগুলা করতে শুরু করি। সো আমি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে আমরা ওই ফাইলটাকে সিলেক্ট করে দিই। সো আমরা ফাইলটা এখানে লোকেট করে দিই। এই জন্য আমাদেরকে ওপেন ফোল্ডার এইভাবে ক্লিক করে আমাদের যে সেকেন্ড ওয়েবসাইট রয়েছে এই যে সেকেন্ড ওয়েবসাইট এটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এই যে আমাদের ফোল্ডারটা কিন্তু চলে আসলেন। ফোল্ডারের ভিতরে এই যে ডট গিট অ্যাট্রিবিউটস, আমাদের ওই গিটহাব ডেস্কটপ ওই সফটওয়্যারটা এখানে কিছু ক্রিয়েট করেছে। আমাদের এসব দেখার দরকার নাই, আমরা জাস্ট নিউ ফাইল একটা ক্রিয়েট করব যে index.html নামে। সো আমি index.html নামের একটা ফাইল ক্রিয়েট করলাম। তাহলে আমাদের এটা কিন্তু চলে আসলো। সো আমরা কিছু ডেমো টেক্সট লিখি। সো আমি বডির ভিতরে একটা h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের ভিতরে লিখে দিলাম যে হাবলু ভাইয়া। ওকে, সো এটা সেভ করলাম।
সেভ করার পর এখন আমরা যদি আমাদের গিটহাবের ডেস্কটপে যাই তাহলে এখানে কিন্তু আমাদের এখানে বলতেছে যে index.html নামে নতুন একটা ফাইল আমাদের এখানে ক্রিয়েট হয়েছে অ্যান্ড ফাইলের এই ডেটাগুলো আমাদের এখানে রয়েছে। সো এই ডেটাগুলো আমাদেরকে কিন্তু অ্যাড করতে হবে, আমাদের যে ব্রাঞ্চটা রয়েছে মেইন ব্রাঞ্চ সেখানে অ্যাড করতে হবে। সো এখানে আমরা কিছু লিখে কমিট করে দিতে পারি, অথবা কিছু না লিখেও আমরা কমিট টু মেইন ক্লিক করলে কিন্তু আমাদের এটা কমিট হয়ে যাবে। সো আমি কমিট টু মেইন ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের এটা কমিট হয়ে যাবে অ্যান্ড এখানে পাবলিশ রিপো এই লেখাটা আসতেছে, তার মানে আমাদের রিপোর্টটা কিন্তু পাবলিশ হয় না, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কিন্তু শো হবে না। আমি যদি ওয়েবসাইটে আবার আমাদের ওয়েবসাইটে যাই, github.com এ যদি যাই, সো আমি আমাদের গিটহাবের যদি রিপোতে ঢুকি দেখি আমাদের কিন্তু এই যে ফার্স্ট ওয়েবসাইট অ্যান্ড harun81 এই নামের দুইটা আমাদের রিপো ছিল, বাট আমাদের সেকেন্ড ওয়েবসাইট নামের রিপোটা কিন্তু আসে নাই। সো আমি যদি এখানে পাবলিশ রিপোতে ক্রিয়েট করি অ্যান্ড আমি জাস্ট বলে দিতে হবে যে কোথায় আমরা পাবলিশ করতে চাই, আমরা github.com এ এটা পাবলিশ করতে চাই। সো এটা কি আমরা প্রাইভেট রাখতে চাই কোডগুলো না পাবলিক করতে চাই। সো এখানে ক্লিক করলে আমাদের কোডগুলো কিন্তু প্রাইভেট থাকবে। সো আমি এটা টিকমার্ক উঠাই দিয়ে জাস্ট পাবলিশ রিপোতে ক্লিক করলাম। সো একটু কয়েক সেকেন্ড সময় লাগবে। ওকে, আমাদের রিপোর্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এখানে রিপোর্টটা চলে আসার কথা। এই যে আমাদের সেকেন্ড ওয়েবসাইট নামের একটা রিপো আমাদের এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি আমাদের কোডে আমরা নতুন একটা কোড এখানে অ্যাড করতে যাচ্ছি। সো এর নিচে একটা পি ট্যাগ অ্যাড করতে যাচ্ছি। সো পি ট্যাগের ভিতরে লরেমের কয়েকটা ওয়ার্ডস আমরা লিখতে চাচ্ছি অ্যান্ড এটা ভিউ থেকে টগল করে দেই, ওয়াল ড্র্যাগ করে দিলাম। সো এই কোডটা কিন্তু আমাদের রিপোতে মেইন যে রিপো এখানে কিন্তু দেখাবে না, সেকেন্ড ওয়েবসাইটের এই আমাদের রিপোতে কিন্তু এখানে জাস্ট শুধু ওই আগে যেই শুধু H1 ট্যাগের ভিতরে হাবলু ভাই লিখেছিলাম সেটাই কিন্তু আসছে। সো আমি যদি আমাদের গিটহাবে অ্যাপ্লিকেশনে যাই তাহলে কিন্তু আমাদের এখানে বলতেছে যে আমরা নতুন এই যে সবুজ আকারে দেখাই দিচ্ছে আমরা নতুন এটা অ্যাড করছি। সো আমাদেরকে কি করতে হবে, এটা আগে কমিট করতে হবে। সো আমরা বলে দিলাম যে পি অ্যাডেড এমন টাইপের কিছু লিখে দিলাম। সো পি অ্যাডেড লিখে দিয়ে আমি কমিট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা কমিট হয়ে যাবে। এখন আমাদেরকে বলতেছে যে পুশ করতে বলতেছে। আমাদের কোডগুলো কিন্তু যখন গিট ব্যাশ দিয়ে আমরা কোড লিখতেছিলাম তখন কিন্তু আমাদেরকে পুশ করতে বলতেছিল, এখন গিটহাবের ডেস্কটপ ওয়েবসাইটেও কিন্তু পুশ করতে বলতেছে। সো আমরা এখানে পুশ অরিজিন করতে পারি অথবা এই যে উপরের দিকে পুশ অরিজিন করতে পারি। সো আমি এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের এটা পুশ হয়ে যাবে। অ্যান্ড পুশ হয়ে যাওয়ার পর যদি আমি আমাদের ব্রাউজারের রিপোর্টটা দেখাই, এই যে আমাদের কিন্তু শুধু H1 ট্যাগ রয়েছে। আমি যদি একটা রিফ্রেশ দেই তাহলে দেখা যাক কি হয়। বুম, আমাদের কিন্তু পি ট্যাগটা চলে এসেছে। তো এখন চাচ্ছি একজন আমাদের ডেভেলপার এসে আমাদের যেই ফাইলটা রয়েছে এখানে গিয়ে সে কিছু কোড চেঞ্জ করেছে। সো আমরা সে আর কি পি ট্যাগটাকে এখানে মুছে দিয়েছে। পি ট্যাগটা মুছে দিয়ে এখানে আরেকটা পি ট্যাগের ভিতরে লিখে দিয়েছে যে আই লাভ হাবলু ভাইয়া। সো আমরা আরেকটা পি ট্যাগের ভিতরে লিখে দিই যে আই লাভ হাবলু ভাইয়া। ওকে, সো আমরা আই লাভ হাবলু ভাইয়া লেখাটা লিখে দিয়ে আমাদেরকে নিচের দিকে কি করতে হবে, কমিট করে দিতে হবে। সো আমরা কমিট করে দিলাম। তো দিলে কিন্তু আমাদের শুধু আমাদের এই গিগের ভিতরেই এটা চেঞ্জ হবে, বাট আমাদের কোডে কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই। সো এই চেঞ্জটা করতে হলে কি করতে হবে, আমাদের গিটহাবের যেই ডেস্কটপটা ওয়েবসাইটটা রয়েছে আমাদের গিটহাবের অ্যাপ্লিকেশনটা, সেখানে যাওয়ার পর আমাদেরকে এই যে উপরের দিকে এই যে ফেন্স অরিজিন এটা হলো আমাদেরকে রিফ্রেশ করতে হবে। সো এখানে একটা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এটা রিফ্রেশ হবে অ্যান্ড আমাদেরকে বলতেছে যে নতুন একটা কিছু আমরা অ্যাড করেছি, সেটা আমাদেরকে পুল করতে বলতেছে। সো আমি সিম্পলি এখানে উপর থেকেও পুল অরিজিন করতে পারি অথবা নিচ থেকে পুল অরিজিন যদি করে দিই তাহলে কিন্তু আমাদের কোডটা এখানে নিয়ে আসবে। অ্যান্ড আমি যদি ভিজুয়াল স্টুডিও কোডে যাই, বুম, আমাদের এই কোডটা লরেমের ওয়ার্ডগুলো মুছে গিয়ে আই লাভ হাবলু ভাইয়া লেখাটা চলে আসলো। তো আমরা চাইলে কিন্তু এখানেও আরও ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করতে পারি। এই যে আমাদের কারেন্ট ব্রাঞ্চ কিন্তু মেইন ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ মেইন, আমরা এখান থেকে কিন্তু আমরা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, যেমন ডেভেলপ নামের ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। সো আমি যদি ডেভেলপ লিখি তাহলে এখানে লেখা আসতেছে যে ক্রিয়েট নিউ ব্রাঞ্চ। সো আমি এখানে যদি ক্রিয়েট ব্রাঞ্চ করে দিই তাহলে কিন্তু আমাদের ডেভেলপ ব্রাঞ্চ এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে কিন্তু পাবলিশ ব্রাঞ্চ করতে বলতেছে। সো আমি যদি এটা পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমাদের নতুন একটা ব্রাঞ্চ অ্যাড হয়ে যাবে।
সো একটু ওয়েট করতে হবে, আমাদের কিন্তু নতুন একটা ব্রাঞ্চ অ্যাড হয়ে যাবে। এরপরে ক্রিয়েট পুল রিকোয়েস্ট এসব আমাদের কিছু জানার দরকার নাই, এটা আমরা পরের নেক্সট ভিডিওতে দেখব। সো আমাদের এখানে কিন্তু ব্রাঞ্চ শুধু মেইন ব্রাঞ্চ রয়েছে অ্যান্ড ডেভেলপ ব্রাঞ্চটাও কিন্তু আমাদের চলে আসছে। তো তার মানে আমরা সফলভাবে কিন্তু আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে আমরা ওই আরও অনেক কিছু দেখব, যে বড় বড় ডেভেলপার অর্থাৎ কোডাররা, গুগল, মাইক্রোসফট, ফেসবুক এদের কোডাররা কীভাবে আর কি গিটহাবটা ইউজ করে আমরা সেটা দেখব। সো আপনারা ভালো করে ভিডিওগুলো দেখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন। যেখানে যেখানে সমস্যা ফেস হচ্ছে সেটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো আমাদের ওখানকার স্টুডেন্টরা অথবা আমরা সেটা দেখব সমস্যা কী অ্যান্ড ওটার সলভ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক ইট ইজি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি আপনারা ভালো আছেন। তো গত পার্টে আমরা আমাদের যেই গিটহাব ডেস্কটপ রয়েছে অ্যাপ্লিকেশন, সেটার মাধ্যমে আমাদের কোডগুলা কীভাবে রিপো ক্রিয়েট করবো অ্যান্ড পুশ অ্যান্ড পুল করবো আমাদের কোডগুলা, সেটা কিন্তু দেখেছিলাম। অ্যান্ড আজকে এই পার্টে আমরা কীভাবে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবো অ্যান্ড ব্রাঞ্চের আরও অন্যান্য কিছু কাজ করতে পারবো সেটা সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। আমি কিন্তু এখন আমাদের গিটহাবের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আছে, আমাদের অ্যান্ড সেকেন্ড ওয়েবসাইট নামের যে প্রজেক্টটা আমরা রিপোর্টটা ক্রিয়েট করেছিলাম সেখানে রয়েছি। তো এখানে আমরা কিন্তু এই যে এটা হলো আমাদের ব্রাঞ্চ, অর্থাৎ আমি কিন্তু ব্রাঞ্চ বলেছি ইটস সামথিং লাইক ফ্যাকাল্টি, অথবা আমাদের যে মেইন ব্রাঞ্চটা রয়েছে এটা হলো আমাদের মেইন যত কোডগুলো রয়েছে সব এটা এখানে রয়েছে। তো ধরুন আপনার ওয়েবসাইটটার কিছু চেঞ্জ করতে, আপডেট করতে হবে। সো দেখা যায় যে আপনি কি তাহলে গোটা একদিন আপনার ওয়েবসাইটটা শাটডাউন করে অফ করে আপনি আপডেট করবেন? তেমন কিন্তু না। আপনি নতুন আরেকটা ব্রাঞ্চ, একটা মাধ্যম ক্রিয়েট করবেন। আমি যদি আরও ভালো করে উদাহরণ দিই, যে আপনার ক্রাশের সাথে আপনার দেখা করার কথা, বাট আপনার ক্রাশ ওর আর কি প্যারেন্টসের সাথে আজকে আসছে, তো স্কুলে আজকে প্যারেন্টের সাথে নিয়ে আসছে। সো আপনার এখানে দেখা করার কথা একটা জায়গায়, তো আপনি কি করবেন, অন্য আর একটা রাস্তা ফলো করবেন, ওখানে গিয়ে দুইজন একসাথে দেখা করবেন। ইটস সামথিং লাইক যে নতুন আরেকটা আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি আমাদের নতুন কিছু অ্যাক্সেস নেওয়ার জন্য। অর্থাৎ যদি আমি ডেভেলপ ব্রাঞ্চ ক্রিয়েট করি, এর মাধ্যমে আমরা নতুন নতুন কোড অ্যাড করব, এরপরে আমাদের একজন এসে সেই আমাদের ডেভেলপ ব্রাঞ্চ থেকে মেইন ব্রাঞ্চে আমাদের কোডগুলো ট্রান্সফার করে দেবে। অর্থাৎ সেকেন্ড আর একটা প্যাথ আমাদেরকে, একটা রাস্তা, সেকেন্ড ওয়ে, অর্থাৎ প্ল্যান বি টাইপের কিছু আমরা ব্রাঞ্চের মাধ্যমে করতে পারি। সো আমাদের যেই বড় বড় কোম্পানির ডেভেলপার রয়েছে, সামথিং লাইক গুগল, মাইক্রোসফট, ফেসবুক, এরা কিন্তু তাদের যে যত সার্ভিস রয়েছে তারা কিন্তু মেইনের মধ্যেই সেটা রেখে দেয়। অ্যান্ড নতুন কিছু আপডেট করতে হলে নতুন আর একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে সেখানে সেই ফাইলগুলো আপডেট করে তারপরে সেটা মার্জ করে দেয়। সো আমরা আজকে সেটাই দেখব। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু ধারণা পেয়ে যাবেন যা একজন ডেভেলপারের জন্য প্রয়োজন। সো আমরা এই ব্রাঞ্চটা যদি ক্রিয়েট করতে চাই, নতুন ব্রাঞ্চ, তো এখানে মেইনের এখানে ক্লিক করলে, মেইনের এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে লিখে দিই যে ডেভেলপ, DEVELOP, তাহলে কিন্তু আমাদের এখানে বলতেছে যে যেহেতু আমাদের একটাই ব্রাঞ্চ ছিল মেইন নামের, সো এখানে বলতেছে যে ক্রিয়েট ব্রাঞ্চ ডেভেলপ। সো আমি এখানে যদি সিম্পলি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডেভেলপ নামের একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড আমাদের এই ব্রাঞ্চটা সিলেক্ট হয়ে যাবে, ডেভেলপ নামের ব্রাঞ্চটা। সো আমি চাচ্ছি যে এখন আমাদের index.html ফাইলে অনেক ডেভেলপাররা তারা নিজেরা কোড করুক অ্যান্ড কোড করে এসে এখানে সেটা দিয়ে দিক। সো আমরা আমাদের কোডে আসলাম, আসার পর আমরা চাচ্ছি যে নতুন কিছু এখানে ক্রিয়েট করতে। সো আমরা এখানে ক্রিয়েট করলাম যে আমাদের এখন আমরা কিসে রয়েছি, আমরা কিন্তু ডেভেলপ ব্রাঞ্চে রয়েছি। সো আমাদের এখানে কিন্তু বলে দিতে হবে যে আমাদের ব্রাঞ্চটাকে চেঞ্জ করতে হবে। সো আমরা কিন্তু এখন মেইন ব্রাঞ্চে রয়েছি। সো আমাদের ব্রাঞ্চটা চেঞ্জ করতে হলে কী করতে হবে, আমাদের একটা টার্মিনাল নিয়ে আসতে হবে। সো আমরা গিট ব্যাশের একটা টার্মিনাল ওপেন করলাম। আমরা কিন্তু এটা গিটহাবের ডেস্কটপ যেই অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার মাধ্যমে করতে পারতাম, অথবা আমরা গিট ব্যাশের মাধ্যমে কিন্তু করতে পারবো। সো আমাদের গিট ব্যাশটা একটু লোডিং হোক, একটু সময় লাগবে। ওকে, সো আমাদের গিট ব্যাশটা আসার পর আমরা জাস্ট এখানে যদি বলে দিই যে গিট একটা স্পেস দিয়ে ব্রাঞ্চ লিখে দিই, BRANCH লিখে যদি এন্টার করি তাহলে আমাদের এখানে বলে দেবে যে দুইটা ব্রাঞ্চ। অ্যান্ড এখন কিন্তু আমরা ডেভেলপ ব্রাঞ্চে রয়েছি, কারণ আমরা কিন্তু আমাদের যেই ওয়েবসাইটটা রয়েছে এখানে ডেভেলপটা সিলেক্ট করেছিলাম, এই জন্য কিন্তু এটা ডেভেলপ হয়ে গেছে। সো তার মানে আমাদের কিন্তু কোনো চিন্তা করার দরকার নাই। সো এখন আমরা নির্দ্বিধায় কোড করতে পারি। সো আমরা কোড করে আসি। সো আমরা এই আই লাভ হাবলু ভাইয়ের নিচে একটা বাটন নিতে পারি অথবা টেক্সট টাইপের কিছু নিতে পারি। সো আমরা একটা ইনপুট নেই এখানে।
সো আমরা ইনপুট একটা নিলাম হলো টেক্সট টাইপের একটা ইনপুট হবে অথবা ইমেল টাইপের কিছু একটা ইনপুট নিতে চাচ্ছি। সো আমরা ইনপুটটা নিলাম অ্যান্ড নেমের এখানে ইমেল লিখে দিলাম অ্যান্ড আইডিটা আমরা ডিলিট করে দিলাম, আইডির দরকার নাই আমাদের, আমরা কোনো ডিজাইন করতে যাচ্ছি না। অ্যান্ড এর নিচে কিন্তু আমরা একটা সাবমিট টাইপের একটা বাটন নিতে পারি। সো আমরা দিয়ে দিই যে ইনপুট একটা বাটন হবে। সো ইনপুট আমরা লিখে দিলাম যে সাবমিট টাইপের একটা বাটন হবে। সো সাবমিট করে দিলাম। সো আমরা দুইটা কোড কিন্তু আমাদের এখানে অ্যাড করেছি। সো ভ্যালু আমরা এটা বলে দিলাম যে সেন্ড। ওকে, সো আমরা দুইটা কোড কিন্তু অ্যাড করেছি, বাট আমাদের এই কোডগুলা কিন্তু এখানে কিন্তু আসে নাই। সো আমাদের কী করতে হবে, কোডগুলো পুশ করতে হবে। সো আমরা এখানে বলে আগে গিটটা অ্যাড করতে হবে, রাইট? সো গিট আমরা অ্যাড করে দিই। সো গিট অ্যাড, এরপরে একটা ডট দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু কোডগুলো অ্যাড হয়ে যাবে। এরপর আমাদেরকে কি করতে হবে, কমিট করতে হবে। সো কমিট করে দিই গিট, এরপরে COMMIT গিট কমিট, এরপরে একটা স্ল্যাশ দিয়ে, এরপরে একটা হাইফেন দিয়ে এম অর্থাৎ মেসেজ লিখতে হবে। সো মেসেজ লিখি যে আমরা কি অ্যাড করেছি এখানে, যে চেঞ্জ লিখে দিই যে সেন্স। ওকে, সেন্স, অ্যান্ড এটা এন্টার চাপ দিলাম। সো আমাদের এখানে বললো যে দুইটা আমরা সেন্স করেছি। সো এরপরে কি করতে হবে, আমাদেরকে পুশ করে দিতে হবে। সো আমরা জাস্ট লিখে দিই যে গিট পুশ। সো গিট স্পেস দিয়ে পুশ লিখে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা পুশ হয়ে যাবে। সো একটু ওয়েট করি। ওকে, আমাদের এটা কিন্তু হ্যাঁ পুশ হয়ে গেছে ডেভেলপের ভিতরে। সো আমরা এই যে এখানে দেখা যাক, এই যে বলতেছে যে রিসেন্ট পুশ লেস দেন এ মিনিট অ্যাগো, অর্থাৎ আমাদের এখানে কিন্তু পুশ হয়ে যাওয়ার কথা। আমি যদি index.html-টা দেখাই, সো এই যে আমাদের এই যে সাবমিট অ্যান্ড ইমেল বাটন দুইটাই কিন্তু চলে আসছে। বাট আমি যদি এইটা মেইন ব্রাঞ্চে দেখাই, মেইন ব্রাঞ্চে কিন্তু আমাদের এটা আসবে না। সো একটু অপেক্ষা করি, আমরা যদি এটা মেইন ব্রাঞ্চে ট্রান্সফার করি, সো এই যে আমাদের মেইন ব্রাঞ্চে জাস্ট আই লাভ হাবলু ভাই এই লেখাটাই আসছে। বাট আমাদের ডেভেলপ ব্রাঞ্চে কিন্তু আমরা নতুন আরও কোড অ্যাড করেছি। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের ডেভেলপ ব্রাঞ্চ থেকে আমাদের মেইন যেই ওয়েবসাইটটা রয়েছে, মেইন যে ব্রাঞ্চটা রয়েছে, সেটাতে আমাদের জিনিসপাতি আমরা যত কিছু অ্যাড করেছি সেটা পুল করতে, অর্থাৎ টেনে নিয়ে আসতে। এই জন্য আমাদের এই যে উপরের দিকে পুল রিকোয়েস্টের কিছু আছে, সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এখানে এই যে এখানে চলে আসছে যে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট। সো এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে চেঞ্জেস নামের একটা কমিট ছিল। ওকে, সো আমাদের এই যে অ্যারো চিহ্নের মাধ্যমে দিয়ে দিয়েছে যে আমরা ডেভেলপ ব্রাঞ্চ থেকে মেইন ব্রাঞ্চে পুল রিকোয়েস্ট একটা পাঠাইতে চাই। সো এখান থেকে আমরা কিন্তু ব্রাঞ্চগুলো সিলেক্ট করতে পারবো কোনটা থেকে কোনটায় নিতে চাই। সো আমাদের আগে থেকে কিন্তু সিলেক্ট করা আছে যে ডেভেলপ থেকে আমরা মেইনে নিতে চাই। সো এরপরে আমরা এখানে কমিটে কিছু লিখে দিতে পারি, আমরা আগে যা লেখা ছিল আমরা তাই লিখলাম। লেখার পরে এখানে ক্রিয়েট পুল রিকোয়েস্টে ক্লিক করব। সো আমাদের এখানে ক্লিক করার পর আমাদের একটু লোড হওয়ার পর এখানে বলতেছে যে মার্জ পুল রিকোয়েস্ট, অর্থাৎ আমাদের কোনো এক ডেভেলপার নতুন একটা কোড করে অথবা অনেকগুলো ডেভেলপার কোড করে আমাদের ডেভেলপ ব্রাঞ্চে এখানে পুল রিকোয়েস্ট পাঠাই দেওয়ার পর আমাদের যেই রিপোর্টার রয়েছে, রিপোর্টার একজন ম্যানেজার থাকবে, বড় বড় কোম্পানির তাদের গিটহাবের একজন ম্যানেজার থাকে। সো বড় বড় কোম্পানি কিন্তু তাদের গিটহাবের জন্য একজন ম্যানেজার রেখে দেয়। সো সেই ম্যানেজারটা আগে এখানে আসবে, অ্যান্ড আসার পর দেখবে যে পুল রিকোয়েস্টে এমন ওয়ান টাইপের কিছু লেখা আছে, অর্থাৎ কোনো এক ডেভেলপার কোনো একটা কিছু পুল করেছে তাদের এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে নিয়ে যাওয়ার জন্য। সো সে এখানে আসবে, আসার পর এখান থেকে দেখবে সেই কি চেঞ্জ করেছে সেটা দেখবে, আর চেঞ্জটা যদি ঠিক থাকে তাহলে এখানে বলে দেবে যে মার্জ পুল রিকোয়েস্ট। সো সে এখানে মার্জ পুল রিকোয়েস্ট করার পর যদি কনফার্ম করে দেয়, মার্জটা কনফার্ম করে দেয়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। কয়েক সেকেন্ড লাগবে, এটা আমরা অপেক্ষা করি কয়েক সেকেন্ড, তারপরে কিন্তু আমাদের এটা মার্জ হয়ে যাবে। তো আমরা এখন যেটা শিখলাম যে এমনভাবে এগুলা কিন্তু হায়ার লেভেলের যারা প্রোগ্রামার তাদের কিন্তু কার্যকলাপ। সো আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে হায়ার লেভেলের প্রোগ্রামারদের যে গিটহাব নিয়ে তারা যা কিছু করে সেটা কিন্তু শিখে গেলেন। তো এরপরে আমরা আরও কিছু শিখবো, কিন্তু আমাদের সাথে থাকবেন আপনারা। তো একটু অপেক্ষা করে, আমাদের এটা হয়ে যাওয়ার কথা। ওকে, সো আমাদের পুল রিকোয়েস্ট সাকসেসফুলি মার্জড অ্যান্ড ক্লোজড, তার মানে আমাদের মার্জটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন যদি আমি আমাদের এই যে কোডের এখানে ক্লিক করে আমাদের এই যে মেইন ব্রাঞ্চে এখানে index.html-এর প্রবেশ করি, এই যে আমাদের ইমেল অ্যান্ড সাবমিট বাটনটা কিন্তু চলে আসছে। তো তার মানে আমরা কিন্তু আজকে অনেক কিছুই শিখলাম যে কীভাবে এটা করতে হয়।
তো এখন আমি চাচ্ছি যে আমাদের ব্রাঞ্চটা এই যে এখানে নীল কালারের আমাদের ডেভেলপ লেখা রয়েছে, তার মানে আমরা এখন ডেভেলপে রয়েছি। সো আমি যদি এখানে লিখি যে গিট স্পেস দিয়ে ব্রাঞ্চ লিখি BRANCH, তাহলে আমাদের দুইটা ব্রাঞ্চ এখানে চলে আসবে। সো আমরা চাচ্ছি যে আমরা মেইন ব্রাঞ্চে কনভার্ট হতে। সো এখান থেকে কিন্তু আমরা গিট এরপরে বলে দিতে হবে যে চেকআউট CHECKOUT চেকআউট, এরপরে বলে দিব যে মেইন, অর্থাৎ মেইন ব্রাঞ্চে আমরা যেতে চাই। সো আমাদের এই যে এখানে মেইন ব্রাঞ্চটা কিন্তু চলে আসলো। তো আমরা এখন চাচ্ছি যে এখানে আমাদের আরেকটা জিনিস, আমাদের মেইন ব্রাঞ্চে আসলাম, তো একটু আগে কিন্তু আমাদের নিচের দিকে কোডগুলো ছিল যে সাবমিট বাটন অ্যান্ড ইমেলের, বাট এখানে মেইন ব্রাঞ্চে কিন্তু এটা আসতেছে না। তার মানে কি করতে হবে, আমাদেরকে পুল রিকোয়েস্ট করতে হবে। সো আমরা করে ফেলি পুল রিকোয়েস্ট। সো গিট পুল করে ফেলি। সো গিট স্পেস দিয়ে পুল লিখে দিলাম। এটা দেওয়ার পর দেখা যাক আমাদের কিছু পুল হয় নাকি। ওকে, আমাদের এটা কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু ছোট ছোট প্রবলেম আমরা ফেস করতে পারি। আপনাদের ঘাবড়ানোর কিছু নয়, আপনারা জাস্ট স্ক্রিনশটটা দিবেন আর আমাদের ফেসবুক গ্রুপে সেটা পোস্ট করে বলে দিবেন যে এইটা সমস্যা কীভাবে সলভ করতে পারি, অ্যান্ড আমাদের টিম মেম্বাররা সেটা আপনার সলভ করে দিবে। সো এখানে আমি চাচ্ছি যে নতুন একটা ক্রিয়েট করতে, ব্রাঞ্চ ক্রিয়েট করতে। সো জাস্ট সিম্পলি একটা কোড লিখে দেবো। সো একটু আগে কিন্তু আমরা ওয়েবসাইটে কীভাবে খুলতে হয় সেটা দেখেছি, অ্যান্ড আমরা গিটহাবের ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে কীভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা দেখবো যে গিট ব্যাশের মাধ্যমে কীভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়। সো গিট এরপরে লিখে দেবো যে ব্রাঞ্চ BRANCH, এরপরে আমরা ব্রাঞ্চের একটা নেম দিয়ে দেবো। সো আমরা নেম দিয়ে দিলাম যে হাবলু, তারপরে DEV লিখে দিলাম। এরপর যদি হিট এন্টার করি তাহলে কিন্তু আমাদের ব্রাঞ্চটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখন দেখতে চাই যে আমাদের কয়টা ব্রাঞ্চ রয়েছে। সো আমরা গিট BRANCH লিখে দিলাম। তো তাহলে আমাদের এই যে তিনটা কিন্তু চলে আসছে, এই যে ডেভেলপ নামের, হাবলু ডেভ নামের অ্যান্ড মেইন নামের। সো আমরা কিন্তু এখন ইজিলি কিন্তু মুভ করতে পারবো ওইগুলাতে চেকআউটের মাধ্যমে। সো আমরা কিন্তু এটা দেখলাম যে কিভাবে করতে হয়। সো আমরা চাচ্ছি যে হাবলু ডেভ এই ব্রাঞ্চটাকে ডিলিট করতে, আমরা কিন্তু সেটাও করতে পারি। সো এই জন্য গিট লিখতে হবে, গিটের পরে ব্রাঞ্চ BRANCH, এরপরে হাইফেন দিয়ে ডি অর্থাৎ ডিলিট, এরপরে আমাদের ব্রাঞ্চের নামটা লিখে দিতে হবে যে আমাদের হাবলু, এরপরে কি ছিল DEV। সো আমরা এটা লিখে যদি হিট এন্টার করি তাহলে আমাদের কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। সো এখন যদি আমরা দেখি যে গিট এরপরে ব্রাঞ্চ লিখি, অ্যান্ড তাহলে আমাদের কিন্তু এখানে জাস্ট ডেভেলপ অ্যান্ড মেইন ব্রাঞ্চ এটা দুইটা দেখাচ্ছে। তো আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলেছি, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা কিভাবে গিটহাবে আমাদের ওয়েবসাইটগুলো হোস্ট করতে পারি। গিটহাব কিন্তু আমাদেরকে আমাদের ওয়েবসাইটগুলো হোস্ট করার জন্য জায়গা দিয়ে থাকে। সো আমরা সেটা কিভাবে হোস্ট করতে পারি, অ্যান্ড আমাদের কোনো এক ক্লায়েন্ট অথবা কোনো এক কোম্পানি যদি বলে যে তোমার পোর্টফোলিওটা দাও, তখন আমি যদি আমাদের গিটহাবের যে কাজগুলো করেছি সেটার আমরা লিঙ্কগুলো দেই, তাহলে গিটহাবে হোস্টের যেই আমাদের ওয়েবসাইটগুলো ছিল সেটা কিন্তু দেখতে পারবে, ইজিলি দেখতে পারবে, অ্যান্ড বুঝতে পারবে আমরা কী কী কাজ করতে পারি। সো আমরা নেক্সট ভিডিওতে কিন্তু সেটা দেখবো যে কীভাবে আমরা গিটহাবে পেজ আমরা হোস্ট করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক রিস্ক। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি টুটুলাসির সাথে অ্যান্ড ইউর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো আমরা বর্তমানে কিন্তু গিট অ্যান্ড গিটহাব নিয়ে আমাদের ভিডিওগুলো দিতে চেষ্টা করতেছি। তো আজকের এটা হবে হলো আমাদের গিটহাবের ওপরে লাস্ট ভিডিও। সো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওতে কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা করতে যাচ্ছি, যে আমরা গিটহাবে কিভাবে আমাদের ওয়েবসাইটটা হোস্ট করব। তার আগে আমাদের যে সেকেন্ড ওয়েবসাইট নামের একটা রিপো ক্রিয়েট করেছিলাম, আমরা চাচ্ছি যে এই রিপোটা আমরা ডিলিট করে দিব। সো আমরা কিন্তু সেটাও করতে পারি। সো রিপোটাতে প্রবেশ করার পর আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর একদম নিচের দিকে নামবো এবং একদম শেষের দিকে দেখব যে লাল আকারে আমাদের এখানে ডিলিট দিস রিপো এমন টাইপের কিছু লেখা আছে, অ্যান্ড এখানে বলতেছে যে প্লিজ টাইপ, আমাদের এটা টাইপ করতে বলতেছে। সো আমার এত টাইপ করার ধৈর্য নাই, আমি এটা কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিয়ে যদি আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু একটু সময় লাগবে। আমাদের রিপোটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এখন বর্তমানে আমার দুইটা রিপো আছে। সো আমি আমাদের রিপোতে যাই আবার। ওকে, সো আমাদের রিপোতে আসার পর এখন আমরা চাচ্ছি যে আমরা নতুন একটা রিপো ক্রিয়েট করে সেখানে আমাদের ওয়েবসাইটটা হোস্ট করব। সো মনে আছে আমরা কিন্তু আমাদের প্রথম প্রজেক্ট করেছিলাম, গুগলের হোম পেজটা ডিজাইন করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আমাদের গুগলের হোম পেজটাকে এখানে হোস্ট করব। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, একটা নিউ রিপো ক্রিয়েট করতে হবে। সো আমরা কিন্তু আমাদের
এখানে টার্মিনাল থেকেও ক্রিয়েট করতে পারতাম, গিটহাবের অ্যাপ্লিকেশন থেকেও ক্রিয়েট করতে পারতাম, অথবা গিটহাবের ওয়েবসাইট থেকে এখানে ম্যানুয়ালি নিউয়ে ক্লিক করে কিন্তু রিপোটা ক্রিয়েট করতে পারতাম। সো আমরা রিপোর নেম দিয়ে দিতে হবে। সো আমরা রিপোর নেমটা দেখে আসি। আমরা কিন্তু গুগলের প্রজেক্টটার একটা নেম দিয়েছিলাম, আমরা সেই নেমটাই ইউজ করব। সো আমরা সেই নেমটা দেখি, নেমটা কি ছিল। ওকে, আমাদের গুগল প্রজেক্ট নামের কিন্তু নেম ছিল। সো আমি এই আমাদের এটাতে একটু প্রবলেম আছে, এখানে আমাদের একটা হাইফেন দিতে হবে। সো ওকে, গুগল প্রজেক্ট নামের আমাদের এটা ক্রিয়েট করলাম। সো এই একই নামের কিন্তু আমাদের এখানে রিপোর্টটা ক্রিয়েট করতে হবে। সো লিখে দিই গুগল হাইফেন দিয়ে প্রজেক্টস, PROJECTS মেবি ছিল সিটি, ওকে এস হবে না। সো এটা ক্রিয়েট করার পর আমরা এটা পাবলিকই রাখতে চাই অ্যান্ড কিছু করতে যাচ্ছি না, জাস্ট ক্রিয়েট রিপোতে ক্লিক করলাম। সো ক্রিয়েট রিপোতে ক্লিক করার পর আমরা কিভাবে করেছি, আমরা কিন্তু গিটহাবের ডেস্কটপ থেকে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু রিপো ক্রিয়েট করেছিলাম অ্যান্ড ওখানে কিন্তু আমরা আমাদের ফাইলগুলো কিন্তু আপলোড দিয়েছিলাম অ্যান্ড আমরা টার্মিনালের মাধ্যমে গিটের মাধ্যমে কিন্তু রিপো ক্রিয়েট করেছিলাম। বাট আজকে আমরা আরও একটা উপায় দেখব কিভাবে আমরা তো এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করলাম রিপো অ্যান্ড আমরা যে কোডগুলো রয়েছে এই আমাদের গুগল প্রজেক্টের ভিতরে যে কোডগুলো রয়েছে এইগুলা সরাসরি আমরা ওয়েবসাইটে আপলোড দিতে যাচ্ছি। তো আমরা কিন্তু সেটাও করতে পারবো। সো এই যে আপলোডিং অ্যান্ড এক্সাইটিং ফাইল এখানে, অথবা এই যে ক্রিয়েট এ নিউ ফাইল, এটার মাধ্যমে কিন্তু আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো, যে index.html ফাইল অথবা রিডমি এমন টাইপের। সো আমরা আপলোড দিতে যাচ্ছি। সো এই জন্য আপলোডিং অ্যান্ড এক্সাইটিং ফাইলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে চুজ ইউর ফাইল এখান থেকে, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব আমরা এটা। সো এটা সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি করে দিই এখানে, তাহলে এগুলো আমাদের ফাইলগুলো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, 6টা ফাইল। সো আমরা একটু অপেক্ষা করি আপলোডের জন্য। সো আমাদের ফাইলগুলো কিন্তু আপলোড হয়ে গেছে অ্যান্ড আমাদের এখানে কমিট করতে হবে। সো আমরা কমিট দিলাম যে গুগল হাইফেন দিয়ে বললাম যে গুগল হোম পেজ এমন টাইপের কিছু। সো গুগল হোম পেজ টাইপের আমরা কিছু কমিট করে দিলাম। সো কমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটু প্রসেসিং হবে, হওয়ার পর কিন্তু আমাদের ফাইলগুলো সব এখানে চলে আসবে। তো আমাদের এগুলো কিন্তু এখানে চলে আসলো। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে index.html, style.css এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো। তো আমরা চাচ্ছি যে আমরা এগুলো সব এখন আমরা কিন্তু দেখলাম যে কিভাবে আমরা আপলোড দিব সরাসরি। এরপরে আমরা দেখব যে আমরা একটা ফাইল অথবা একটা প্রজেক্ট করে ফেলছি, তখন ওটা কোডের মাধ্যমে গিটের মাধ্যমে কিভাবে এখানে সরাসরি আপলোড দিব, আমরা সেটা করে আসি। তো এর আগে কিন্তু এটা করার জন্য কিন্তু আমাদের এগুলো সব ডিলিট করে দিতে হবে। সো এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার পরে যে ডিলিট দিস ফাইল ক্লিক করলাম। সো আমাদের এটা কিন্তু ডিলিট, আবার অনেক ঝামেলা হচ্ছে ডিলিট করার জন্য। সো আমরা সরাসরি এই রিপোটাকে ডিলিট করে দিই, আবার নতুন করে একটা রিপো আমাদের লোকাল মেশিনে কিভাবে করতে হয় সেটা করে আসি। সো ডিলিট দিস রিপো এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা জাস্ট কপি করব অ্যান্ড পেস্ট করে দিয়ে আমরা রিপোটা ডিলিট করে দিব। সো আমরা রিপোটা ডিলিট করে দিলাম। সো আমাদের রিপোটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন নতুন এভাবে নিউ রিপো আমরা ক্রিয়েট করি। সো একই নাম দিয়ে আমরা GOOGLE গুগল হাইফেন দিয়ে প্রজেক্ট, ওকে। সো এটা দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েট রিপো করে দিলাম। সো এটা করে দেওয়ার পর আমাদেরকে কি লাগবে, আমাদের এই যে এই লিঙ্কটা আমাদের এখান থেকে না নিয়ে আমরা এই যে জাস্ট সরাসরি এই লিঙ্কটা আমাদের নিচের কিন্তু এখানে 3টা কোড দিয়ে দিছে। সো এই 3টা কোড কি বলেছে, পুশ অ্যান্ড এক্সাইটিং রিপো, অর্থাৎ একটা রিপো আমাদের ক্রিয়েট করা আছে অ্যান্ড আমরা অনেক কোড করে রাখছি, প্রজেক্ট করে রাখছি, সেই প্রজেক্টগুলো কিভাবে আমরা এই রিপোটাতে পুশ করব সেটা আমাদেরকে বলতেছে। সো আমরা এই 3টা কোড কপি করে নেই। সো এটা কপি করলাম, কপি করে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা যাই। সো আমাদের এখানে কিন্তু আমাদের ফাইলটা নিয়ে আসা নাই। সো আমরা ওপেন ফোল্ডার থেকে ফাইলটা নিয়ে আসি আমাদের গুগলের যে প্রজেক্টটা ছিল। সো আমরা সিলেক্ট ফোল্ডার করলাম, তাহলে কিন্তু আমাদের নতুন উইন্ডোতে আমাদের সবগুলো ফাইল চলে আসলো। সো দেখা যাক, আমাদের ফাইল চলে আসার পর আমরা index.html এ ঢুকলাম, ঢোকার পর আমরা টার্মিনাল ওপেন করি। সো নিউ টার্মিনাল অ্যান্ড একটু ওয়েট করি, আমাদের গিট ব্যাশটা লোড হবে। ওকে, আমাদের বাসটা লোড হয়ে গেছে অ্যান্ড এখানে আমরা কি বলতে হবে, আমাদেরকে
সো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে অ্যাড করে নিতে হবে। সো গিট অ্যাড, এরপরে ডট দিয়ে দিলে আমাদের সব কিছু অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমাদের এখানে কিন্তু একটা ফ্যাটাল মানে ইউরো চলে আসছে যে নট এ গিট রিপোজিটরি, তার মানে আমাদেরকে রিপো কিন্তু ক্রিয়েট করা হয় নাই। সো কী করতে হবে, গিট এরপরে ইন ইট অর্থাৎ ইনিশিয়ালাইজ করবে। সো এটা দেওয়ার পর কিন্তু আমাদের এই যে মাস্টার নামের একটা এখানে চলে আসছে। সো আমি মাস্টারে রাখতে চাই না, আমি মেইনে রাখতে চাই। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এই যে মেইনে নিয়ে যেতে হবে। সো আমরা মেইনে নিয়ে যাই, এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড মেরে দিলাম। সো আমাদের মেইন ব্রাঞ্চে চলে গেল আমাদের এই রিপোটা। সো যাওয়ার পর এখন আমরা কি করতে যাচ্ছি, আমাদের গিটগুলোকে সব অ্যাড করতে যাচ্ছে আমাদের যত ফাইল ফোল্ডার রয়েছে এর ভিতরে। সো গিট অ্যাড লিখে একটা ডট দিব। সো গিট অ্যাডের পরে যদি আমি একটা ডট দিয়ে এন্টার হিট করি তাহলে কিন্তু এখানে বলতেছে যে আমাদেরকে একটা ইরর আসছে যে গিট অ্যাড নামের কোনো কমান্ড নাই। সো আমাদেরকে স্পেস দিয়ে কিন্তু ডট দিতে হবে। সো গিট অ্যাডের পর স্পেস দিলাম, এখন কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হওয়ার পর আমাদেরকে কি করতে হবে, অ্যাড হওয়ার পর আমাদের এই যে এই কোডটা আমাদেরকে আমাদের কোডটা পেস্ট করার আগে আমাদেরকে কিন্তু কমিট করতে হবে। সো আমরা কমিট করে আসি। সো এখানে লিখতে হবে যে গিট এরপরে কমিট COMMIT, কমিট করার পর একটা হাইফেন দিয়ে মেসেজ লিখতে হবে। সো মেসেজ লিখবো হলো আমরা যে গুগল হোম পেজ এমন টাইপের, অথবা গুগল লিখে দিই জাস্ট। ওকে, গুগল লেখার পর আমাদের এটা কিন্তু কমিট হয়ে গেল। এখন কমিট হওয়ার পর আমরা এই যে এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দিব, অর্থাৎ এই রিপোর ভিতরে আমাদের এটা চলে যাবে। ওকে, আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি গিট পুশ করে দেই, সো আমরা গিট পুশ করে দিলাম, তাহলে দেখা যাক কি হয়। সো এখানে কিন্তু আমাদের একটা ফ্যাটাল ইরর দেখাইছে। সো আমাদেরকে এখানে নিচে কিন্তু বলে দিছে আমাদেরকে কি করতে হবে। সো এই যে এই কোডটা কিন্তু আমাদের ভুল হয়েছে, এটা কিন্তু লেখি নাই। সো এই কোডটা আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। সো আমাদেরকে ফ্যাটালের মাধ্যমে কিন্তু সলিউশনটা বলে দিবে। সো যখনই আমরা কোনো প্রবলেম ফেস করব আমাদেরকে কিন্তু সেটা আগে পড়ে নিতে হবে কি বোঝাচ্ছে। সো এটা করে দিলাম। সো করে দেওয়ার পর কিন্তু আমাদের ওকে, আমাদের এটা কিন্তু সব অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি গিটগুলো পুশ করি তাহলে কিন্তু বলে দিবে যে আমাদের সব কিছুই আপ টু ডেট রয়েছে। সো আমি গিট পুশ করলাম, তাহলে কিন্তু আমাদেরকে একটু টাইম নেবে। এই যে এভরিথিং আপ টু ডেট, অর্থাৎ আমাদের সব কিছু এখানে চলে আসার কথা। তো আমি জাস্ট একটা রিফ্রেশ মারি, তাহলে এই যে বুম, আমাদের সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো চলে আসার পর এখন আমাদের কাজ কি, এখন আমরা চাচ্ছি আমাদের এই যে প্রজেক্টটা আছে গুগল প্রজেক্ট, সো এইটা আমরা একটা হোস্ট করতে চাচ্ছি। সো হোস্ট করার জন্য আমি বলে দেই যে আমাদেরকে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে গিটহাব পেজেস নামে। সো এই জন্য ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে কিভাবে, এখানে ক্লিক করার পর জাস্ট এখানে লিখে দিতে হবে GH একটা হাইফেন দিয়ে বলে দিতে হবে যে পেজেস, PAGES পেজেস। সো গিটহাব পেজেস এটা ক্রিয়েট করার মাধ্যমে আমাদেরকে গিটহাব বুঝে নেবে যে সে আমাদেরকে হোস্ট করতে চায় গিটহাব পেজেসের মাধ্যমে। সো আমরা কিন্তু এখন গিটহাব পেজেসের মধ্যেই রয়েছি। সো থাকার পর আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সো আমরা গিটহাব পেজেসে আমাদের এটা কিন্তু সিলেক্ট করে রেখেছি রিপোর্ট ব্রাঞ্চেসটা। সো আমাদের সেটিংয়ে ক্লিক করার পর নিচে স্ক্রল করতে হবে, স্ক্রল করে দেখতে হবে আমাদের কোথায় একটা লিঙ্ক টাইপের কিছু থাকবে। সো আমরা স্ক্রল করি করার পর এই যে গিটহাব পেজেস নামে আমাদের একটা অপশন চলে আসছে এখানে। অ্যান্ড এখানে কিন্তু বলছে যে পেজেস সেটিং নাও হ্যাজ ইটস ওন ডেডিকেটেড ট্যাব। আগে কিন্তু আমাদের গিটহাব পেজেসটা এখানে ছিল, লিঙ্কটা এখানে পাওয়া যেত, বাট এটা আপডেটের পরে আমাদের এই যে পেজেস ট্যাবে এখানে নিয়ে চলে আসছে। এখানে গিটহাব পেজেস নামের এই যে পেজেস নামের এখানে নিয়ে চলে আসছে। তো তার কারণে যদি আমাদের ডেভেলপাররা আর কি মনে করতে পারে যে কি কোথায় গেল, এই জন্য আমাদের কিন্তু এটা এখানে বলে দিছে যে ওখানে নিয়ে যেতে। সো আমরা চেক ইট আউট এখানে ক্লিক করলাম। সো তাহলে কিন্তু আমাদের পেজে এখানে চলে আসলো। অ্যান্ড এই যে ইউর সাইট ইজ পাবলিশড, সো এই যে একটা লিঙ্ক দিছে আমাদের, এই লিঙ্কটা যদি আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি তাহলে দেখা যাক, একটু ওয়েট করি, তারপরে আমি একটা মজা দেখাবো। বুম, আমাদের কিন্তু গুগলের সাইটটা পাবলিশ হয়ে গেছে। তো এখন আমার কাজ কি, আমরা এই লিঙ্কটা জাস্ট এইভাবে কপি করব, Ctrl+C দিয়ে অথবা মাউসে রাইট ক্লিক করে কপি করে আমাদের ক্রাশের কাছে আমরা লিঙ্কটা
দিয়ে দিয়ে বলবো দেখো আমি একজন ডেভেলপার হয়ে গেছি, আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, গুগলের হোম পেজ ডিজাইন করছি অ্যান্ড সেটা আমরা লাইভে হোস্ট করছি গিটহাবের মাধ্যমে। সো তার মানে তুমি একটা জুনিয়র কিন্তু ডেভেলপার হয়ে গেছো। সো তোমার ডেভেলপার হওয়ার 30% কিন্তু তুমি কাভার করে ফেলছো, এখন শুধু তোমাদেরকে বাকি 70% কাভার করতে হবে। সো আজকে ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু কিন্তু আমরা শিখছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো আমরা একটা প্রজেক্ট সেটা লাইভ আমরা হোস্ট করছি গিটহাবের মাধ্যমে, অনেক বড় কিছু কিন্তু করে ফেলছি। সো এখন কিন্তু তুমি তোমার আব্বু আম্মুকেও দেখাইতে পারো যে এই যে তোমার অপদার্থ ছেলেটা কিন্তু এখন ডেভেলপার হয়ে গেছে। সো তুমি এই ওয়েবসাইটটা কিন্তু দেখাতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা আরেকটা আমি একটা ট্রিক্স দেখাই দিই, গোপন ট্রিক্স, সেটা হলো গিটহাব, এখানে গিট চিট শিট নামের একটা কিছু সার্চ দিবা। সার্চ দেওয়ার পর ইমেজেসের এখান থেকে এখানে অনেক কিন্তু লক্ষ লক্ষ এখানে চিটশিট পাবা। এই চিটশিটগুলো তোমরা এখানে ফলো করবা। সো ওপেন ইমেজ এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের একটা ইমেজ এখানে লোড নিয়ে নিবে। এখানে কিন্তু আমরা অনেক চিটশিট পাবো যে আমরা গিটে টার্মিনালে কিভাবে কি করতে পারি। সো এগুলো সব কিছু তোমরা আর কি এক একটা করে ট্রাই করবা। অ্যান্ড যেখানে প্রবলেম ফেস করবা সেটা হলো তোমাকে গুগলে সার্চ দিবা, সেই প্রবলেমটা লিখে, অথবা ইউটিউবে সার্চ দিবা, অথবা সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা। এটাই তোমার কাজ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক। এর পরবর্তীতে কিন্তু আমরা আমাদের যে প্রজেক্টগুলো ছিল আমরা বড় বড় প্রজেক্ট করব, অ্যান্ড সেই প্রজেক্টগুলো আমাদের আহাদ ভাইয়া করবে। তো দেরি না করে তোমরা আমাদের চ্যানেলের সাথেই কিন্তু থাকবা, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে তোমার ফ্রেন্ডদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক, বাই বাই।